আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছি এবং সুস্থ আছি। আমি প্রথমে একটু লাইভটা চেক করে নিব। আপনারা সবাই আমাকে জানাবেন যে সাউন্ড ঠিকঠাক আছে কিনা। দেন আমরা আস্তে ধীরে শুরু করব। আজকে যদিও আসলে অনেক কিছুই পড়ানোর আছে, আবার অনেক কিছুই পড়ানোর নাই। তো পড়ানো নিয়ে টেনশন নাই। আমরা শুরু করব আস্তে ধীরে। আমরা আগে ওরিয়েন্টেশনটা করে নিই। ওরিয়েন্টেশন বলতে বেসিক যে ফান্ডামেন্টাল জিনিসগুলো আপনাদের বোঝা প্রয়োজন, পড়ালেখার বিষয় না, পড়ালেখার বাইরের বিষয়। অর্গানিক নিয়ে যে মিথগুলা প্রচলিত, অর্গানিক নিয়ে যেই ভয় ভীতিগুলো আমাদের দেশে প্রচলিত, ওই জিনিসগুলো নিয়ে আগে আমরা একটু কাজ করব, ছোটখাটো একটা ওয়ার্কশপ। অ্যান্ড দেন আমরা কিভাবে পড়াবো ওইগুলা নিয়ে আসলে আজকে মূলত কথাবার্তা বলবো। এটা কিন্তু একটা বড় জার্নি হতে যাচ্ছে, এটা একটা বড় জার্নি হতে যাচ্ছে। ওকে, সো বুঝতে পারতেছেন, আমরা শুরু করে দিব। আমাকে একটু প্রথমে বলবেন যে সাউন্ড ঠিকঠাক আছে কিনা, কেমন? দেন আমরা আস্তে ধীরে স্টার্ট করব। ওকে, বুঝতে পারতেছেন, আমার আমরা মনে হয় শুরু সাউন্ড করে দিব। ঠিকঠাক আমাকে আছে। একটু হ্যাঁ, আমার মনে হয় সাউন্ড ঠিকঠাক থাকবে। ওকে, সাউন্ড ঠিকঠাক আছে হোপফুলি। এক সেকেন্ড। হ্যাঁ, ওকে। তো আমরা আস্তে ধীরে স্টার্ট করি। আগে একটু দেখে নিই। আমাকে একটু বলেন তো সাউন্ড ঠিক আছে কিনা, দেন আমরা স্টার্ট করব, কেমন? ওয়ালাইকুম আসসালাম। আমার মনে হয় সাউন্ড ঠিক আছে, রাইট আদিয়াত? ওকে, ওকে, তো ফাইন। তাহলে আসেন। ঠিক আছে, ঠিক আছে, ওকে ফাইন। এবার মনোযোগ দিয়ে বুঝেন। অর্গানিক কেমিস্ট্রি মানে জৈব রসায়ন, বুঝতে পারতেছেন, জৈব রসায়ন, অর্গানিক কেমিস্ট্রি, বাংলা ইংলিশ। আপনাকে প্রথম যে কাজটা করতে হবে, অর্গানিক কেমিস্ট্রি পড়ার জন্য আপনার সর্বপ্রথম যেই টেন্ডেন্সিটা থাকা প্রয়োজন, আমরা ওইগুলো নিয়ে আস্তে ধীরে কথা বলবো। খেয়াল করেন, পড়ালেখা আজীবন করা যাবে, পড়ালেখা আজীবন করা যাবে। আমার কিন্তু লেকচার রেডি, মানে এই যে যেমন লেকচার ওয়ান, খেয়াল করেন, আমি কিন্তু পড়াইতে আসি নাই মূলত। এটা লেকচার ওয়ান, এই যে পড়ালেখা কিন্তু স্টার্ট, এই যে পড়ালেখা স্টার্ট, মানে আপনি দেখতে পাচ্ছেন, স্লাইড দেখতে পাচ্ছেন, তাই না? এই যে দেখেন পড়ালেখা স্টার্ট। বাট না, আমরা এগুলো করব না, আমরা এগুলো পরে করব। আমাদের আগে বুঝতে হবে একদম স্ক্র্যাচ থেকে, যে ভাই অনেকের যে সমস্যাগুলো থাকে, যে ভাই আমি 19 অর্গানিক পড়ি নাই, এরকম সমস্যা কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট বলে যে ভাই আমি 19 অর্গানিক পড়ি নাই, বা আমার বেসিক অনেক দুর্বল, আমি কি করতে পারি? আচ্ছা, আরেকটা জিনিস একটু বলি, সেটা হচ্ছে আপনার এই বছরের এইচএসসির প্রশ্নগুলো কি আপনি দেখছেন? এই বছর এইচএসসির ফিজিক্স পরীক্ষা হয়েছে। আমি এই সায়েন্সের সাবজেক্টগুলোর কথা বলতেছি, ইংলিশ বাংলা আইসিটির কথা আমি না বলি। ফিজিক্স প্রশ্ন দেখছেন, কেমিস্ট্রি ফার্স্ট পেপার প্রশ্ন আশা করি আপনারা দেখছেন, বায়োলজি ফার্স্ট পেপার আজকে হইল, আপনারা খেয়াল করছেন। তার মানে এইচএসসি 25 থেকে বোর্ড এক্সামের প্রশ্নগুলোতে কিন্তু চেঞ্জ আসতেছে, খেয়াল করেন। এতদিন কি হয়েছে, এইচএসসি একদম নাম ধরেই বলি, এইচএসসি আপনার কি বলে এটাকে, 21 থেকে এইচএসসি 24 পর্যন্ত, হ্যাঁ, এতদিন কি হয়েছে, 22 থেকে ধরেন, হ্যাঁ 22 থেকে ধরেন, এই যে এতদিন কি হয়েছে, প্রশ্নগুলো একটা সিস্টেমে ছিল, একটা নির্দিষ্ট সিস্টেমে হইতো, যে ভাইয়া এই টপিক পড়ে গেলেই আমার কমন, এই টপিক পড়ে গেলেই আমার কমন। মানে জাস্ট শর্ট সিলেবাস ছিল, শর্ট সিলেবাস থেকে একদম কমন টপিকগুলো, যেগুলো একদম নাম ধরা টপিক, যে ভাইয়া দ্রাব্যতাই আসবে, ভাইয়া কেপিকেসি আসবে, ভাইয়া এসিড ক্ষারও আসবে, এরকম আমরা বলতাম না? তো এখনো কি হইছে, এই যে এইচএসসি 25 থেকে কি হইছে, প্রশ্নের প্যাটার্নে চেঞ্জ আসছে। প্রশ্নের প্যাটার্নে চেঞ্জ আসছে বলছে ভাইয়া, প্রশ্নের প্যাটার্নে চেঞ্জ আসতে বলতে মানুষ যেটা বোঝায় আমি ওইটা বলবো না, চাপাবাজির কোনো দরকার নাই। এতদিন যা আসতো এখনো তাই আসতেছে, বাট এতদিন এতদিন যা আসতো তা 100% যা বলতাম তাই আসতো। এখন কি আসে, এখন ভাইয়া 80% আসে, মানে 20% কিন্তু নতুন পড়ালেখা আসে। 20% মানে যেগুলো রেগুলার প্রশ্ন না, 20% কি, 20% রেগুলার না, এরা কি না, এরা রেগুলার প্রশ্ন না, 20% রেগুলার না। এতদিন যা আসতো এগুলো সব রেগুলার প্রশ্ন ছিল, যে এটাই আসবে, এটাই আসবে, এটাই আসবে। এই বছর থেকে কি হইলো, প্রশ্নের প্যাটার্নে চেঞ্জ হইলো, 80% রেগুলার আর 20% রেগুলার না। হ্যাঁ, 80% দিয়েই কিন্তু আপনার কাজ চলে যায়। মনে করেন 8টা সৃজনশীলের ভিতরে 2টা প্রশ্ন কঠিন হতেই পারে, বাকি 6টা আপনি পারেন নাই কেন, এটা আপনার ব্যর্থতা, আপনার দোষ, তাই না? 80% দিয়েও কিন্তু হয়ে যায়, বাট না, মজার ব্যাপার বলি, আমাদের আসলে 100% নিয়েই কাজ করতে হয়। কারণ একটা স্টুডেন্ট সব চ্যাপ্টার ভালো করে পারবে এমনটা স্টুডেন্ট থেকে আমরা এক্সপেক্ট না করি, তাই না? আমরা তো এক্সপেক্ট করি না এগুলা। তো যেটা বলতেছি, যেহেতু 20% রেগুলার না,
আপনাদেরকে প্রথম থেকে সতর্ক থাকতে হবে যে ভাইয়া আমার যে আমি তো এইচএসসি 26 ব্যাচ, আমি এইচএসসি 26 ব্যাচ, এটা এক নাম্বার আমার পরিচয়। এন্ড আমি এত বছর পরে আমার কিন্তু এখন আর শর্ট সিলেবাস নাই, এখন কিন্তু ভাইয়া আমার ফুল সিলেবাস। ক্লিয়ার? তার মানে আপনাকে প্রথমেই সতর্ক হয়ে যেতে হবে, প্রথমেই সতর্ক হয়ে যেতে হবে যে এতদিন যা হইছে হইছে, এখন এটা কি না শর্ট সিলেবাসের আর জায়গা নাই, এখন কি হয়ে গেছে, এখন এটা ফুল সিলেবাস হয়ে গেছে, তাই না? তো এখন পড়ার প্যাটার্নেও চেঞ্জ আনতে হবে, প্রত্যেকটা জিনিস বুঝে বুঝে আগাইতে হবে, প্রত্যেকটা জিনিস ধরে ধরে আগাইতে হবে। কেমন? ওকে, আচ্ছা এবার আমি একটু বলে নেই, সেটা হচ্ছে আমাদের পরিবেশ, পরিমাণ, আর তড়িৎ, এই যে এই তিনটা চ্যাপ্টার আমাদের এমন ভাবে শেষ হইছে, এইবার তারা 20% কেন, যদি 50%ও ইরেগুলার প্রশ্ন দেয়, মানে রেগুলার প্রশ্নের বাইরেও যদি তারা 50% ইরেগুলার প্রশ্ন দেয়, তাতেও আমাদের কেউ আটকাইতে পারবে না। মানে একদম আমরা একাডেমিক থেকে বুয়েট পর্যন্ত যা যা লাগে সব করাই দিছি, একাডেমিক প্লাস বুয়েট। বুয়েট কেন বললাম ভাইয়া? কারণ ইঞ্জিনিয়ারিং এরটাই হচ্ছে সর্বোচ্চ প্রিপারেশন, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন হচ্ছে একটা চ্যাপ্টারের সর্বোচ্চ প্রিপারেশন। এইটা করে ফেললে মেডিকেল, ঢাকা ভার্সিটি, ইঞ্জিনিয়ারিং, সিকিউ, এমসিকিউ সব হয়ে যায়। ব্যাপারটা বোঝা গেছে? তার মানে পরিবেশ, পরিমাণ, তড়িৎ, এইটার এই তিনটা চ্যাপ্টার আমরা একাডেমিক থেকে বুয়েট অ্যাডমিশন পর্যন্ত সব কভার করছি, সব। মানে আপনারা কেউ আটকাইতে পারবে না, ব্যাপারটা হচ্ছে এরকম। যদি তারা 50%ও ইরেগুলার প্রশ্ন করে, আপনাকে কেউ কি করতে পারবে না, আটকাইতে পারবে না। কথা বোঝা গেছে? ফাইন, বুঝছি তো জিনিসটা। এইবার আসেন যে ভাইয়া আমার তো এখন মূল আলোচনা অর্গানিক নিয়ে। অর্গানিকটা নিয়ে কি করব? অর্গানিক তো বিশাল বড় সিলেবাস, ভাস্ট সিলেবাস। কোনো সমস্যা নেই, আমরা আজকে অর্গানিকের প্রত্যেকটা জিনিস নিয়ে অল্প অল্প করে কথা বলবো, প্রত্যেকটা জিনিস নিয়ে অল্প অল্প করে কথা বলবো, পুরোটা অর্গানিককে আপনার মাথায় সেট করে দেওয়ার ট্রাই করব ভাইয়া। এটা হচ্ছে আমাদের আজকের ওরিয়েন্টেশন ক্লাসের মূল আলোচনা। কথা বোঝা গেছে? আগে বলেন তো এতটুকু পর্যন্ত কি আপনি শুনতে পারছেন? আর এই তিনটা চ্যাপ্টার যাদের যাদের এখনো শেষ হয় নাই, তারা আল্লাহর ওয়াস্তে, মানে কি যে বলবো তোমাদেরকে, মানে মাথা থেকে পা পর্যন্ত পিটাইলেও তোমরা মানুষ হবে না, ব্যাপারটা বুঝছো? এগুলো কিন্তু আজকে শেষ করাই নাই, এগুলো গত মাসে শেষ হয়ে গেছে আমাদের, তাই না? গত মাসে আমরা শেষ করাই ফেলছি এই তিনটা চ্যাপ্টার। তো কেন এখনো তোমাদের এগুলো শেষ হইলো না? নিজের কাছে নিজেকে প্রশ্ন করো। ঠিক আছে বাবা, এগুলো কিন্তু ভাইয়া সুন্দর করে একদম, মানে আমি তো বললাম যদি কেউ একটা সবচেয়ে বেশি কঠিন প্রশ্ন দেয়, তাও তোমার কেউ আটকাইতে পারবে না ইনশাআল্লাহ। এতটুকু কনফিডেন্ট তোমার ভিতরে আমি মনে হয় বিল্ড আপ করে দিতে পারছি, তাই না? তো আমরা অর্গানিকে ঢুকবো। আগে বলো তো ভাইয়া এতটুকু সবার ডান কিনা বলো। ওকে, এই যে দেখছো, সবার আগে প্রথমেই বলে কয়টা ক্লাস লাগবে। এডি হলো আসলে অনলাইনের একটা সমস্যা, বুঝছেন? অনলাইনের একটা সমস্যাই হচ্ছে কয়টা ক্লাস লাগবে, এইটা হচ্ছে আমাদের একটা বড় ধরনের সমস্যা। ফার্স্ট পেপারে তো কোনো ক্লাস বাকি নেই রে বাবা, ফার্স্ট পেপারে 2টা ক্লাস বাকি। দেখ, ফার্স্ট পেপারে 2টা ক্লাস নিলে ফার্স্ট পেপার পুরো শেষ হয়ে যাবে, শেষ করতে মন চায় না, ব্যাপারটা বুঝছেন? শেষ হইলে তো শেষ, আর তো কিছু নাই। ফার্স্ট পেপারে 2টা ক্লাস নিলে শেষ হয়ে যাবে, তারপরে কি করব? যাই হোক, আসেন। ওকে, আচ্ছা যেটা বলতেছিলাম, হ্যাঁ যেটা বলতেছিলাম, পরিবেশ আর পরিমাণ শেষ হয়েছে ভাইয়া, মাশাল্লাহ। তরিকটাও শেষ করে ফেলেন ভাইয়া, অসম্ভব সুন্দর করে পড়াইছি। মানে আমি যতটুকু পসিবল সবচেয়ে বেস্টটা দিয়ে পড়ানোর ট্রাই করছি তড়িৎ রসায়ন, একদম একাডেমিক থেকে অ্যাডমিশন পর্যন্ত। কোনো সিঙ্গেল প্রশ্ন, একটা প্রশ্ন আপনি হুট করে দেখছেন ভাইয়া এটা কুয়েট 2010 সালে আসছে, কোনো সমস্যা নাই, আপনি ক্লাস করেন দেখবেন ওইটাও আমি করাই দিছি, ব্যাপারটা বুঝছেন? সো টেনশন নাই। ওকে, আচ্ছা এবার আসেন ভাইয়া, ক্লাস সংখ্যা পরে, হ্যাঁ ক্লাস সংখ্যা পরে। আগে আপনাকে বুঝতে হবে যে অর্গানিক নিয়ে আমাদের প্রবলেমগুলো কোন জায়গায়। আপনি প্রবলেম ফাইন্ড আউট করেন, দেন পরেরটা পরে। ওকে, আচ্ছা অর্গানিক নিয়ে আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ভাইয়া এটা একটা বড় চ্যাপ্টার, বিশাল বড় চ্যাপ্টার। এটা আমাদের সবচেয়ে বড় একটা ভয়ের নাম, রাইট? এটা একটা বিশাল বড় চ্যাপ্টার। এই চ্যাপ্টারে ভাইয়া হাজার হাজার বিক্রিয়া, তাই না? হাজার হাজার লাখ লাখ বিক্রিয়া, হাজার হাজার বিক্রিয়া, বিক্রিয়া একটা পড়লে আরেকটা ভুলে যান। আপনাদের প্রবলেম গুলো বলেন, একজনের প্রবলেম বলেন, হ্যাঁ প্রবলেম বললেই হবে। একটা পড়লে আরেকটা ভুলে যাই, একটা পড়লে আরেকটা ভুলি, এরকম না ব্যাপারটা? একটা পড়লে আরেকটা ভুলি, রাইট? তারপর কোশ্চেন বুঝি না,
কোশ্চেন বুঝি না, এটাও একটা প্রবলেম হতে পারে। তারপর ভাইয়া বিক্রিয়া পারি, বাট কোন যৌগের জন্য দিছে এই বিক্রিয়াটা? মনে করেন আপনি ইথানলের বিক্রিয়া পারেন, বাট প্রশ্নে হয়তো চাইছে প্রোপানলের বিক্রিয়া, এইটা আপনি লিখতে পারছেন না। তার মানে আপনি আসলে যৌগ বুঝেন না, প্রশ্নে যে যৌগটা দেওয়া আছে যৌগ বুঝি না ভাই। মানে বিভিন্ন টাইপের প্রবলেম হতে পারে, অর্গানিকে বিভিন্ন ধরনের প্রবলেম হইতে পারে। ক্লিয়ার? তারপরে আবার এমন হইতে পারে যে ভাই নামকরণ কঠিন লাগে, নামকরণ কঠিন লাগে, আইইউপিএসসি নামকরণ কঠিন লাগে, হতে পারে, বিভিন্ন প্রবলেম হতে পারে। আপনারা তো অলরেডি বিভিন্ন ভাইয়াদের কাছে পড়ছেন, কলেজে হয়তো শুরু করে দিছে বা হালকা পাতলা দেখছেন। হ্যাঁ, আরেকটা কি একদম বেসিক যে জিনিসটা সবার আগে, ভাই 9-10-এ পড়ি নাই, আপনি আগে আপনার প্রবলেমগুলো ফাইন্ড করেন। 9-10-এ পড়া হয় নাই, ক্লিয়ার? 9-10-এ পড়া হয় নাই, এটা একটা সমস্যা। আবার মানুষ বুঝেই না, বেসিক কারে বলে বুঝে না, বাট সবার আগে বলে ভাইয়া বেসিক ভালো না। আরে ভাই, আল্লাহ তোরে যেই ব্রেন দিয়ে পাঠাইছে আরেকজন ওই ব্রেন দিয়েই পাঠাইছে, আপনারে যেই ব্রেন দিছে আমার ওই ব্রেন দিয়েই পাঠাইছে। এর মানে এই না যে আপনার বেসিক ভালো আমার বেসিক খারাপ, বা আমার বেসিক ভালো। ভাই সব কেউ মায়ের পেট থেকে শিখে আসে না, আপনাকে প্রথম থেকে শিখতে হবে, স্ক্র্যাচ থেকে শিখতে হবে জিনিসগুলো। এরকম এত গ্যাঞ্জামের কিছু। তার মানে দেখেন, অর্গানিক নিয়ে কিন্তু আসলে অনেকগুলো প্রবলেম, এক একজনের এক এক ধরনের প্রবলেম, এক একজনের এক এক টাইপের প্রবলেম। আমাদের প্রত্যেকটা টাইপ নিয়ে কাজ করতে হবে, প্রত্যেকটা টাইপের মানুষ নিয়ে কাজ করতে হবে, তাইলে দেখবেন জিনিসগুলো ভালো লাগে। এখন আপনি যদি প্রথমে বলুন কয়টা ক্লাস লাগবে, এইটা কোনো প্রশ্ন হইলো? চ্যাপ্টারই তো শুরু করিনি, আপনি কয়টা ক্লাস লাগবে এটা কেন জিজ্ঞাসা করেন? এটা কখনো একটা স্টুডেন্টের কাজ না। এটা কি মাস? আপনার পরীক্ষা সামনের মাসের জুলাই মাসে বা সামনের মাসের অগাস্ট মাসে, আপনার কাছে 1 বছর সময় আছে, আপনি 6 মাসে অর্গানিক শেষ করেন, কেউ আপনারা না করবে না, কিন্তু 6 মাসে এমন ভাবে শেষ করবেন যাতে করে ইঞ্জিনিয়ারিং পর্যন্ত হয়ে যায়, যাতে করে ভার্সিটি মেডিকেল সব হয়ে যায়, যাতে করে A to Z এমন কোন সৃজনশীল প্রশ্ন আপনার সামনে কেউ না দিতে পারে যে আপনি আটকায় যান। ব্যাপারটা ধরতে পারছেন? তার মানে হোক সেটা সৃজনশীল, হোক সেটা এমসিকিউ, হোক সেটা বুয়েট চুয়েট ওয়েট করে প্রশ্ন, বা হোক সেটা মেডিকেল, বা হোক সেটা ঢাকা ভার্সিটির প্রশ্ন, কোনো একটা প্রশ্ন দেখলে যাতে আপনি না আটকান ওইরকম ভাবে আপনাকে শেষ করতে হবে। লাগুক ক্লাস 100টা, আপনার সমস্যা কি? এখন আপনি যদি পড়তেই না চান তাহলে তো আপনাকে কেউ জোর করে পড়াইতে পারবে না। পারবে? পারবে না। তো এই যে অর্গানিক নিয়ে কিন্তু অনেকগুলো সমস্যা আছে, আমরা প্রত্যেকটা সমস্যার কারণগুলা ফাইন্ড আউট করার ট্রাই করব, বুঝাবো যে আসলে কাহিনীটা কি হচ্ছে, তাহলেই দেখবেন আপনার কাছে খুব ইজি লাগবে। বুঝা গেছে বাবা? ওকে, আমি মনে হয় বুঝাইতে পারছি। ডান। এই যে দেখছো 9-10-এ কিছুই পড়ি না, এই যে 9-10-এ কিছুই পড়িনি, 9-10-এ পড়া হয়নি, এই যে একটা প্রবলেম না? এগুলো কিন্তু সব ফেমাস প্রবলেম, এগুলো কিন্তু সব ফেমাস প্রবলেম। কাদের প্রবলেম? আমাদের স্টুডেন্টদের প্রবলেম, তাই না? তো আমরা সবগুলো নিয়ে কাজ করবো আস্তে। আসেন এরপরে, এখন কথা হচ্ছে ভাইয়া আমরা কি করব? আমরা কি করব মানে আমাদের কাজটা কি? কোনো কাজ নাই, জাস্ট চোখ অফ করে ক্লাস করবেন, যা পড়াচ্ছি তা পড়বেন, বাদ বাকি আমার উপর ছেড়ে দেন। এখন আমি আপনাকে একটা ছোটখাটো আইডিয়া দিই, প্রথমে আইডিয়াটা দিই। মনে করেন আমরা বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করব, হ্যাঁ বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করব। দেখেন মনে করেন আমরা অ্যালকেন নিয়ে পড়বো, হ্যাঁ অ্যালকেন নিয়ে পড়বো আজকে, মনে করেন অ্যালকেন নিয়ে পড়বো। আমি আপনাকে বুঝাই, আমাদের সিস্টেমটা একটু বলে দিই, তাহলে আপনি রিলেট করতে পারবেন। অ্যালকেন নিয়ে পড়বো, তো দেখা যায় অ্যালকেনের ভিতরে, অ্যালকেনের ভিতরে আপনার বই পুরোটা ঘাটাঘাটি করলে, যেই বই আপনি পড়েন না কেন, অ্যালকেনের ভিতরে বড় জোর 7 থেকে 8টা বিক্রিয়া আছে, 7 থেকে 8টা বিক্রিয়া আছে, বুঝেন? 7 থেকে 8টা বিক্রিয়া আছে, বিভিন্ন উডস বিক্রিয়া নাম শুনছি না ছোটবেলায়, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া নাম শুনছি না? হ্যাঁ। তারপরে এই যে এখন পাবেন ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া পাবেন, গ্রিগনার্ড থেকে অ্যালকেন তৈরির বিক্রিয়া, বা ওই যে মনে করেন আপনার কি বলে এটাকে, ওই প্রাকৃতিক গ্যাসের যে বিক্রিয়াগুলো আছে, মিথেন কি একটা প্রাকৃতিক গ্যাস, প্রাকৃতিক গ্যাসের বিক্রিয়া আপনি পাবেন, প্রাকৃতিক গ্যাসের বিভিন্ন বিক্রিয়া পাইতেই পারেন। এখন অ্যালকেন নিয়ে যে 7-8টা বিক্রিয়া ভাইয়া পড়াবো, 7-8টা বিক্রিয়া আপনি পড়বেন, আপনার কাজ নাই কোনো, আপনি 7-8টা বিক্রিয়া পড়বেন। এখন 7-8টা বিক্রিয়া পড়ার পরে আপনার কাজ হবে 7-8টা বিক্রিয়ার মধ্যে হাইয়েস্ট গেলে 3 থেকে 4টা বিক্রিয়া মনে রাখা, বাকিগুলা ঠিক ডিরেক্ট কাটা দিবেন, মানে ব্রেন থেকে রিমুভ করে দিবেন। কেন? কারণ প্রশ্ন সব জায়গা থেকে হয় না। আপনি কিন্তু 7-8টা বিক্রিয়া পড়বেন আমার সাথে, 7-8টা বিক্রিয়া পড়া শেষে আপনি এবার দেখবেন ভাইয়া প্রশ্নে কি কি আসছে, মানে কি কোন ধরনের প্রশ্ন আসে অ্যালকেন থেকে। অ্যালকেনের প্রশ্নগুলো আপনি দেখবেন বুয়েটে কি আসছে, মেডিকেলে কি আসছে, ঢাকা ভার্সিটিতে কি আসছে, সিকিউতে কি আসে, এমসিকিউতে কি আসে, অ্যালকেন থেকে, জাস্ট অ্যালকেনের কথা বলতেছি কিন্তু আমি। তো
তো এরপরে আপনি যখন এই প্রশ্নগুলো সলভ করে ফেলবেন তখন আপনি আসলে বুঝবেন, আপনি নিজেই নিজের সাজেশন দিতে পারবেন যে আচ্ছা 7-8টা বিক্রিয়া, 7-8টা বিক্রিয়ার মধ্যে দেখা যাচ্ছে হয়তো 3টা বিক্রিয়া বারবার আসতেছে, তার মানে আমি এই 3টা কখনো ভুলতে পারবো না, এই 3টা কখনো কি করতে পারবো না, ভুলতে পারবো না। কেমন? এই 3টা কখনো কি করতে পারবো না, ভুলতে পারবো না। আর বাকি 4টা আমি আপাতত আমার ব্রেন থেকে ডিলিট করে দিই, পরে রিভিশন দিব না কোনো একটা টাইমে যদি আমার প্রয়োজন পড়ে। কথা বোঝা গেছে? তার মানে দেখেন, আমি আপনাকে কখনোই বলি নাই অর্গানিক পুরাটা না পড়তে, আমি আপনারা বলছি অর্গানিক পুরাটা পড়বেন, মনে রাখবেন কোনগুলা, যেগুলা পরীক্ষায় আসে। পড়ার সিস্টেম বুঝেন। অর্গানিকেও প্রচুর বিক্রিয়া, কোনো সমস্যা নেই, পড়া অল্প, 7-8টা বিক্রিয়াই পড়বেন, আমার সাথে সাথে পড়বেন। পড়ার পরে আপনি দেখবেন যে আসলেই বাকিগুলো থেকে প্রশ্ন আসে না, 3-4টা টপিক থেকে বারবার প্রশ্ন আসে। বুঝা গেছে? এবার আসেন, এবার অ্যালকিন ইজি করে দিই একদম, হ্যাঁ ইজি করে দিই। অ্যালকিন, অ্যালকিনে দেখা যায় অ্যালকিন তৈরির অনেকগুলো বিক্রিয়া হয়, তাই না? অ্যালকিন প্রস্তুতি, হ্যাঁ প্রস্তুতির কিছু বিক্রিয়া আছে, প্রস্তুতির বিক্রিয়া আছে, থাকতেই পারে প্রস্তুতির বিক্রিয়া। প্রস্তুতির বিক্রিয়া দেখা যাবে প্রত্যেকটা বই মোটামুটি 3 থেকে 4টা প্রস্তুতি দিয়ে দিছে। বিশ্বাস করেন 3 থেকে 4টার ভিতরে আপনার পড়তে হবে হাইয়েস্ট গেলে 2টা, হাইয়েস্ট গেলে 2টা, মানে মনে রাখতে হবে। খেয়াল করেন, পড়বো হয়তো আমরা সবই, বাট মনে রাখবো অল্প, মনে রাখবো অল্প। ক্লিয়ার? তার মানে আমরা গুনে 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 3টা প্রস্তুতি মনে রাখবো অ্যালকিনের জন্য। বইয়ে অনেক আছে, থাকুক, আপনার কি বইয়ে থাকবে না? থাকবে। আমরা পড়বো না? পড়বো, বাট মনে রাখবো না, প্র্যাকটিস করবো না। আমরা প্র্যাকটিস করবো এই 3টা বিক্রিয়া। পড়াবো আমি আপনাকে 7টা 8টা, বাদ দেন, সবগুলা বাদ দিয়ে দিবেন। কোনগুলা প্র্যাকটিস করবেন? যেগুলো আসলে বুয়েটে আসছে, মেডিকেলে আসছে, ঢাকা ভার্সিটিতে আসছে, সিকিউতে আসে, এমসিকিউতে আসে। তারপরে আসেন, এই জায়গায় আরো বিভিন্ন নাম আছে, আপনি আপনি হয়তো নাম শুনছেন, আমি আজকে বেশি কঠিন করব না। ওজনীকরণ, তারপরে মার্কনিকভ, হ্যাঁ মার্কনিকভ, অ্যান্টি মার্কনিকভ, মার্কনিকভ, অ্যান্টি মার্কনিকভ, হ্যাঁ বিভিন্ন জিনিস আছে। তারপরে পলিমার আছে, হ্যাঁ পলিমার আছে, পলিমার আছে। খেয়াল করি, তাহলে দেখেন আসলে অভাব আছে টপিকের? না, টপিকের অভাব নাই। প্রত্যেকটা টপিক, এগুলো 3 স্টার টপিক, 5 স্টার টপিক, যেগুলা 5 স্টার টপিক, যেগুলা 3 স্টার টপিক, এগুলা আমাদের শেষ করে ফেলতে হবে। এখন খেয়াল করেন ভাইয়া, আমি একটা টপিক পড়লাম, আমি একটা টপিক বুঝলাম, এখন মনে রাখবো কেমনে? প্রশ্ন থেকে যায়। আমি কি আপনারা বুঝাইতে পারছি? বিক্রিয়া কি কমাই দিতে পারছি? হ্যাঁ। বিক্রিয়া কমানোর সিস্টেম কি? পড়বেন সব, মনে রাখবেন অল্প, পড়বেন সব, মনে রাখবেন অল্প। তাহলে এই যে হাজার হাজার বিক্রিয়া, এটা কি আর কোনো গ্যাঞ্জাম আছে? না, পড়বো সব, মানে যেদিন পড়াবো সেদিন সব পড়বো, আর মনে রাখবো অল্প, মনে রাখবো অল্প, মনে রাখবো অল্প। কনসেপ্ট বুঝছেন? মনে রাখবো অল্প। এরপরে খেয়াল করেন, অ্যালকিন থেকে হাইয়েস্ট গেলে 2 থেকে 3টা বিক্রিয়া পড়তে হয়, 2 থেকে 3টা বিক্রিয়া। বিশ্বাস করেন আমাকে, হ্যাঁ আপনি কি পড়বেন? অ্যালকাইন থেকে আপনি কি পড়বেন? আমি আপনাদের বুঝাই দিই। অ্যালকাইন থেকে কি পড়বেন? অ্যালকাইন আছে অনেক কিছু, বাট আপনার পড়তে হবে অনেক অল্প জিনিস। অ্যালকাইনের একটা পলিমারকরণ বিক্রিয়া শেষ করতে হবে, তারপরে লিন্ড লন বিক্রিয়া পড়তে হবে, যেটা পরীক্ষায় অনেক বেশি আসে, লিন্ড লন বিজারণ পড়তে হবে, তারপরে পানির সংযোজন বিক্রিয়া পড়তে হবে, পানি সংযোজন বিক্রিয়া পড়তে হবে, আর কি পড়তে হবে? আর পড়তে হবে আপনার অম্লধর্মিতা, অম্লধর্মিতা। কথা বোঝা গেছে? তার মানে ঠিক যেই যেই টপিক আপনার পড়তেই হবে ওইগুলা পড়বেন। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া আমি পড়বো তো ঠিক আছে, ফাইন, মনে রাখবো কেমনে? মনে রাখবো কেমনে? আমি একটু পরে আস্তে আস্তে বুঝাইয়া বলবো। আগে বলেন তো এতটুকু পর্যন্ত বুঝছেন কিনা, বলেন এতটুকু পর্যন্ত বুঝছেন কিনা, বলেন এতটুকু পর্যন্ত বুঝছেন কিনা, তাড়াতাড়ি। তাড়াতাড়ি, এই কিসের জুম করলে ভালো হবে? জুম তো করাই আছে বাবা, জুম তো করাই আছে, জুম করা আছে তো। তাড়াতাড়ি, সবকিছু ঠিকঠাক দেখা যাচ্ছে তো? ওকে, আমার মনে হয় ডান। নামকরণ আগে পড়ায় না? আচ্ছা পড়াবো বাবা, সবই পড়াবো, হ্যাঁ সবই পড়াবো, সবই পড়াবো, একটু টাইম দাও, হ্যাঁ একটু টাইম দাও। তারপর আসো আমি একটু বুঝাই, হ্যাঁ ইম্পর্টেন্ট একদম, নাম ধরা জিনিসগুলো বুঝাই।
ভাইয়া অর্গানিক মনে রাখবো কেমনে? 1 নাম্বারের প্রশ্ন। মনে রাখবো কেমনে? এইটা হচ্ছে সবচাইতে জাতীয় প্রশ্ন ভাইয়া। আমার তো অর্গানিকটা মনে থাকে না, মনে রাখবো কেমনে? ট্রাস্ট মি, এইখানে জাস্ট একটাই লেখা, একটাই এই জায়গার মনে রাখার সিস্টেম, একটাই মনে রাখার সিস্টেম। যত বেশি লিখবো তত বেশি মনে থাকবে, যত বেশি লিখবো, যত বেশি লিখবেন, যত বেশি লিখবেন। মানে অর্গানিকের বিক্রিয়া মনে রাখার একমাত্র সিস্টেম হচ্ছে লিখে লিখে মনে রাখা। আপনি যদি পড়েন, চোখ বুলান, রিডিং পড়েন, লাভ নাই। আমি প্রথমে সতর্ক করে দিলাম। আপনি মনে করেন আজকে অ্যালকেন পড়ছেন, ওকে ভাই আমি রাতে ঘুমানোর আগে চোখ বুলাইলাম, থাকবে না, এগুলা থাকে না বেশিক্ষণ। আপনার কাজ হবে লেখা। আপনি অর্গানিক মনে রাখবেন শুধুমাত্র লিখে লিখে, লেখার উপরে কোনো ওষুধ নাই। আমি বারবার কথা বলতেছি একটা কথা, অর্গানিক মনে রাখার একমাত্র উপায় হচ্ছে যত বেশি লিখবেন তত বেশি মনে থাকবে। এখন ভাই কি লিখবো? বিক্রিয়া লিখবেন, উডস বিক্রিয়া লিখবো, ওকে ফাইন, বাট উডস বিক্রিয়াটা কিভাবে লিখবো? পয়েন্ট, উডস বিক্রিয়া লিখবো, উডস বিক্রিয়াটা কিভাবে লিখবো? আচ্ছা আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বোঝাই। মনে করেন আমি আপনাকে আজকে শিখাইলাম ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, কথা বুঝেন, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া একটা ছোট্ট টপিক, হ্যাঁ জাস্ট একটা ছোট্ট টপিক, খেয়াল করেন, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। আমি আপনাকে কি শিখাবো? আমি আপনাকে শিখাবো যে ভাইয়া এটা আপনারা 9 10 পড়ছিলেন হয়তো ছোটবেলায়, আর খুনা আমি পড়াচ্ছি না, আমি আপনাকে সিস্টেমটা বোঝাচ্ছি। সাথে সোডা লাইম, সাথে কি সোডা লাইম, এটা হচ্ছে আমাদের সোডা, আর এইটা হচ্ছে আমাদের লাইম, কুইক লাইম, তাই না? তারপর এখান থেকে কি হবে দেখো তো, এই যে খুনা আর নাও, এই যে খুনা আর নাও এরা আলাদা হয়ে যাবে। দেখেন তো সোডিয়াম কয়টা আছে? 2টা আছে, কার্বন একটা আছে, অক্সিজেন 3টা আছে, সোডিয়াম কার্বনেট হয়ে গেছে। দেখো সোডিয়াম আছে 2টা, কার্বন আছে একটা, অক্সিজেন আছে 3টা, সোডিয়াম কার্বনেট। আর সাথে কি হইছে? অ্যালকেন হইছে, সাথে কি হইছে? অ্যালকেন হইছে। এটারে অ্যালকেন বলে। আপনি মনে করেন জানেন না, আজকে শিখে রাখেন, আর কি শিখে রাখেন, এটাকে অ্যালকেন বলে, হোয়াটএভার। এখন একটা কথা একটু সুন্দর করে শিখে রাখেন, এই যে ভাইয়া তো এই বিক্রিয়াটা পড়াই দিলাম, আমার কি কাজ শেষ না বলেন তো? আমার কি কোনো কাজ আছে না? আমার কোনো কাজ নাই, একটু পড়াইলেই কিন্তু আমার ডিকার্বক্সিলেশন বিক্রিয়া শিখা শেষ। এইবার হচ্ছে আসল কাজ, এই যে আমি পড়াই দিছি না, এরপরে হচ্ছে আপনার কাজ শুরু। যদিও আমার কাজ একটুক না, আমার কাজ আরো আছে। এখন আমি দেখবো কি জানেন, এখন আমি দেখবো, মনে করেন এরকম দেখবো, কুয়েট 10 সালে একটা প্রশ্ন আসছে, কুয়েট 10 সালে একটা প্রশ্ন আসছে। কি প্রশ্ন আসছে? ওইখানে লেখা আছে, ওইখানে কি লেখা আছে যে হচ্ছে গিয়ে সে তোমার হচ্ছে আপনার সোডিয়াম প্রোপানয়েট, প্রোপানয়েট থেকে ইথেন তৈরি করো। সে এটা ধরে নিচ্ছি, হ্যাঁ ইথেন তৈরি করো, একটা প্রশ্ন। বা মনে করেন হচ্ছে সে বুয়েট 13তে একটা প্রশ্ন আসছে, সে আমি ধরে নিচ্ছি, হ্যাঁ ধরে নিচ্ছি, ওরা এরকম দিয়ে দিছে CH3 COO প্লাস কি হলো এটা? হ্যাঁ এই যে পড়ালেখা। মানে দেখেন আমি আপনাকে পড়াইছি ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, এখন আপনি দেখবেন কুয়েট 10-এ হয়তো এরকম একটা প্রশ্ন দিছে, তখন আপনি কি করবেন? তখন আপনার এই যে কাজ শুরু। ভাইয়া সোডিয়াম প্রোপানয়েট তার মানে কি? এখন বুঝতে হবে, প্রোপ মানে 3 কার্বন, সোডিয়াম প্রোপানয়েট মানে কি? এই যে এইটা। হ্যাঁ আপনি জানেন না, সমস্যা নাই, আমি আপনাকে আস্তে আস্তে শিখাবো, আস্তে আস্তে শিখাবো, সমস্যা নাই। সো সোডিয়াম প্রোপানয়েট কোনটা? সোডিয়াম প্রোপানয়েট হচ্ছে ভাইয়া এই যে এটা, সোডিয়াম প্রোপানয়েট। এরপর এখান থেকে তৈরি হয়েছে ইথেন, ওকে ফাইন। মানে একটা কার্বন কমে গেছে, দেখেন একটা কার্বন কমে গেছে, এখানে কার্বন হলো 1 2 3, এখানে কার্বন হলো 2টা। তার মানে বুঝতে পারতেছেন এখানে আসলে সোডা লাইম দিতে হবে, NaOH আর CaO, তারপরে এখানে সোডিয়াম কার্বনেট বের হয়ে যাবে, হোয়াটএভার। তারপরে মনে করেন বুয়েটে এরকম একটা প্রশ্ন আসছে, সোডিয়াম ইথানয়েট, এখানে কি দিলে মিথেন হবে? তখন আপনারা শিখতে হবে, আরে এখানে তো সোডা লাইম হয়ে যাবে, এখানে সোডা লাইম দিলে কি একটা কার্বন কমে যাবে, এখানে সোডিয়াম কার্বনেট তৈরি হবে। তার মানে চিন্তা করেন, আপনি পড়ছেন একটা বিক্রিয়া, এই বিক্রিয়াটা বিভিন্ন ওয়েতে আপনি প্র্যাকটিস করতেছেন, বিভিন্ন ওয়েতে আপনি প্র্যাকটিস করতেছেন। কোন জায়গায় দেখবেন আপনাকে জিজ্ঞাসা করছে হচ্ছে গিয়ে এই যে প্রভাবকের নাম, কোন জায়গায় বলছে একটু ফিল আপ করে দাও, কোন জায়গায় বলবে এটাতে এটা তৈরি করে দাও। তার মানে কি আপনি একটা বিক্রিয়া শেষ করছেন মানে কি আপনার পড়া শেষ না?
এই পড়া জীবনও আপনার ভিতরে থাকবে না। এই পড়াটা আপনার যদি ভিতরে থাকতে হয় তাহলে আপনাকে এই প্রশ্নগুলো সলভ করতে হবে। এখন আপনি বলতে পারেন না ভাই আমি কেমনে বুঝবো কোনটা ডিকার্বক্সিলেশনের বিক্রিয়া, আমি কেমনে বুঝবো যে এটা ডিকার্বক্সিলেশনের বিক্রিয়া, আমি কেমনে বুঝবো যে এটা ডিকার্বক্স, আরে আমার কাজ কি, আমি আছি না, আপনার টেনশন আছে না। আমি যখন এটা পড়াবো তখন আমি কি আপনাকে প্র্যাকটিস করার জন্য ম্যাটেরিয়াল দিব না? প্র্যাকটিস করার জন্য আমার স্লাইডে প্রশ্ন থাকবে না? থাকবে। আমি 5টার ভিতরে 2টা করাই দিব না? দিব। বাকি 3টা কে করবে? আপনি। তাহলে আমি যখন 2টা করাবো, আপনি যখন 3টা করবেন, তাহলে আপনার প্র্যাকটিস হলো কয়টা? 5টা। এইবার আপনি বলেন এই বিক্রিয়া আপনি ভুলবেন এটা সম্ভব? আপনি চাইলেও ভুলতে পারবেন না। আপনি চাইলেও আর তখন এই বিক্রিয়াটা ভুলতে পারবেন না। তো একটা বিক্রিয়া মনে রাখার সিস্টেম হচ্ছে বিক্রিয়াটা যার কাছে পড়তেছেন আগে পড়েন, পড়েন, আপনি পড়েন, বিক্রিয়াটা শেষ করেন। ওকে, শেষ করলাম। এরপর আমার কি কাজ শেষ? না, আমি এই বিক্রিয়াটা নিয়ে কাজ করব, আমি এই বিক্রিয়াটা নিয়ে প্র্যাকটিস করব। আপনারা যারা আমার কাছে এত বছর ধরে পড়তেছেন, 6-7 মাস ধরে পড়তেছেন বা গত 1 বছর ধরে পড়তেছেন, আপনারা খুব ভালো করে জানেন আমার পড়ানোর ওয়েটা কি। আমি একটা টপিক পড়াই, ওই টপিক পড়াই অন্য টপিকে যাই না। আমি ওই টপিকের যত অ্যাডমিশনের প্রশ্ন আছে সব সলভ করাই। কেন? কেন করাই? কেন করাই? কারণ আমার বুঝতে হবে আপনার প্র্যাকটিস, আমার দরকার আপনার প্র্যাকটিস। আপনি যত বেশি লিখবেন, যত বেশি লিখবেন, যত বেশি লিখবেন, তত বেশি আপনার মনে থাকবে। তো এই যে এগুলো আপনার লেখা হচ্ছে না? লেখা হচ্ছে। তাহলে একটা বিক্রিয়া মনে রাখার সিস্টেম হচ্ছে যত বেশি লিখে লিখে প্র্যাকটিস করা যায়। আর আমি লিখবো অ্যাকচুয়ালি কোনটা? আমি লিখবো অ্যাকচুয়ালি যেগুলো এক্সামে আসে। এই যে এগুলো এক্সামে আসে, এই যে এক্সামে আসে, সো যেটা এক্সামে আসছে আমি ওইটাই লিখবো, ওইটাই প্র্যাকটিস করব, ওই ওয়েতে আগাবো, তাহলে আমার অর্গানিকের বিক্রিয়াগুলো মনে থাকবে। ক্লিয়ার কথা? আমাকে বলেন তো এতটুকু বুঝছেন কিনা, আপনি বলেন এতটুকু ভাইয়া বুঝছি কিনা, একটু বলেন। ওকে, বলেন তাড়াতাড়ি। তারপরে ওকে, আমাকে একটু বলেন তো ভাইয়া বুঝছেন কিনা। আমার মনে হয় বোঝা খুব বেশি কঠিন হবে না, আমি অনেক বেশি কঠিন করে পড়াই না, আপনি টেনশন করেন না। ওকে, আপনি টেনশন করেন না, আমি অনেক সহজে পড়ানোর চেষ্টা করি, চেষ্টা করব সবসময়, বাদ বাকি হচ্ছে গিয়ে আল্লাহর ইচ্ছা। ওকে, বলেন তো বাবা। ডান। ওকে, ডান, এই তো সুন্দর, বুঝা গেছে। তাহলে একটা বিক্রিয়া মনে রাখবেন কিভাবে? আপনি অনেক বেশি প্রশ্ন প্র্যাকটিস করে। আচ্ছা, এখন আপনি বলেন যে ভাইয়া প্যারাটা কি? প্যারাটা হচ্ছে ভাই যে আমি তো আসলে চাচ্ছি কোনো মতে ইন্টারটা পাস করতে। আপনি এই টাইপের স্টুডেন্ট হতে পারেন। আপনি যেতে পারেন ভাই আমি বুয়েট ক্র্যাক করব। আপনি বলতে পারেন ভাই আমার ফিউচার এইম হচ্ছে ডাক্তার হওয়া। ভাই আমি হচ্ছে ঢাকা ভার্সিটিতে পড়বো। আপনার বিভিন্ন টার্গেট থাকতে পারে। টার্গেট থাকতে পারে, পারে। ভাইয়া আমি মেডিকেলের জন্য পড়বো, খেয়াল করেন। ভাইয়া আমি ইন ফিউচার মেডিকেলে পড়বো। ভাইয়া আমি ইন ফিউচার ঢাকা ভার্সিটিতে পড়বো। ভাইয়া আমি ইন ফিউচার বুয়েটে পড়বো। আপনার বিভিন্ন টার্গেট থাকতে পারে, পারে। এখন আমি কি করব? অর্গানিকটা কিভাবে পড়ব? এই ধরনের প্রশ্ন যারা করবেন তাদেরকে প্রথমেই বলতেছি চুপ, অফ, অফ যান, অফ যান, অফ যান, অফ যান, টেনশন করেন না, অফ যান। কেন? কারণ মেডিকেল, ডিউ, বুয়েট এগুলো অর্গানিকের জন্য চলে না। অর্গানিককে অর্গানিকের মতো শিখতে হবে, তারপরে এই প্রশ্নগুলো পড়তে হবে। ব্যাপারটা বোঝা গেছে? কাহিনী হচ্ছে এটা। মানে আপনি যখন একটা বিক্রিয়া শিখবেন ডিকার্বক্সিলেশন, আমি একটা নিয়ে কথা বলতেছি, আপনি যখন ডিকার্বক্সিলেশনটা শিখবেন, এরপরে আপনি দেখবেন ডিকার্বক্সিলেশন থেকে মেডিকেল আসছে কিনা, আসলে আসছে, ডিউতে আসছে কিনা, আসলে আসছে, বুয়েটে আসছে কিনা, আসলে আসছে, না আসলে নাই, শেষ। এখন আপনি পণ্ডিতি করে বলতে পারেন ভাইয়া ডিকার্বক্সিলেশন আমি পড়ছি, আমি ফিউচারে মেডিকেলের প্রিপারেশন নিব, তাহলে আমি বুয়েটের প্রশ্নটা কেন সলভ করব? থাপড়ায় দাঁত ফলাই দিব। অর্গানিকের ক্ষেত্রে বেশি বোঝা যাবে না। আপনি একটা বিক্রিয়া পড়ছেন, এই বিক্রিয়া যত জায়গায় আসছে আপনি সবগুলো প্র্যাকটিস করবেন। কেন? কারণ দেখেন আপনার তো আগে ইন্টারটা পাস করতে হবে। আপনার কি সিকিউ আছে না? আছে। আপনার কি এমসিকিউ আছে না? আছে। আছে কি না? আছে। এখন সিকিউর প্রশ্নগুলো কি সহজ হচ্ছে? না। এখন সিকিউর প্রশ্নগুলো কঠিন না? কঠিন। আপনার কলেজ পার হইতে হবে না? হবে। টেস্ট পরীক্ষা দিতে হবে না? হবে। প্রি টেস্ট দিতে হবে না? হবে। উদ্ভাসে মডেল টেস্ট দিতে হবে না? হবে। আপনাকে কি তারা মানে আপনার মানে তাদের কি আপনি কি লাগেন? আপনি তাদের কোনো আত্মীয় লাগেন না? তারা কেন আপনাকে সহজ প্রশ্ন করবে? তারা যদি কঠিন প্রশ্ন করে আপনি কি করবেন? হ্যাঁ, একটু আটকে যাবেন। তার মানে আমি যখন একটা টপিক পড়বো,
এবার আমি কিসের প্রিপারেশন নিব? ইন ফিউচার ডাক্তার না ঢাকা ভার্সিটি না বুয়েট, দেখা যাবে না। আপনি একটা টপিক পড়ছেন, তার মানে আপনাকে ইচ অ্যান্ড এভরি জায়গার পড়া পড়তে হবে, ইচ অ্যান্ড এভরি জায়গার প্রশ্ন সলভ করতে হবে। এন্ড দেন আমরা দেখব এই টপিকটা কি সিকিউতে আসে, আসলে আসছে। এই টপিকটা কি এমসিকিউতে আসে, আসলে আসছে। এই রকম করে প্রত্যেকটা টপিক আপনাকে পড়তে হবে। যদি আপনি এই রকম করে প্রত্যেকটা টপিক পড়তে পারেন, তাহলে আপনি ইনশাআল্লাহ, এতটুকু ভাইয়া বড় গলায় বলতে পারি, আপনি কোনো জায়গায় আটকাবেন না। আমাদের প্রবলেমটা হচ্ছে আমরা ধৈর্য ধরতে পারি না। এই যে প্রথমেই একটা ছেলে বলতেছে ভাই কয়টা ক্লাস লাগবে, না, অধৈর্য হলে হবে না। আমি আপনার সরাসরি টিচার না, আপনার বুঝতে হবে এই জিনিসটা। আমি আপনার সরাসরি টিচার না, আমি আপনাকে দেখতে পাচ্ছি না, পারছি না। আমি আপনাকে যত্ন সহকারে সব প্র্যাকটিস সহ করাই দিচ্ছি, তাহলে আমার সময় কি একটু বেশি লাগবে না? লাগবে। আপনার কাজ হচ্ছে ধৈর্য ধারণ করা, আমার সাথে থাকা, একটা টপিককে ফুললি প্র্যাকটিস শেষ করা। মানে একটা বিক্রিয়া শিখছি মানে কি, এই বিক্রিয়ার ফুল প্র্যাকটিস করা, ফুল মানে প্র্যাকটিস আমি করাই দিচ্ছি বাবা, আমি করাই দিচ্ছি। তোমারে কোনো কিছু খুঁজতে হবে না, তোমারে খুঁজতে হবে না যে ভাইয়া এটা বইয়ের কোন জায়গায় আছে, এটা এই বইয়ের কোন জায়গায় আছে, তোমার খোঁজার দরকার নাই, তোমার কোনো কাজের দরকার নাই। তোমার কাজ কে করে দিবে? সব আমি করে দিব। তোমার কাজ হচ্ছে জাস্ট আমার সাথে থেকে একটা টপিকের শেষে এই জিনিসগুলো পড়ে ফেলা, ইচ এন্ড এভরি জায়গার সব কিছু সলভ করে ফেলা। তাইলে দেখবা তুমি কোনো সময় কলেজের সিকিউ এমসিকিউতে আটকাবা না। ব্যাপারটা কি ধরতে পারছো? আমি মনে হয় বুঝাইতে পারছি। যে এই কথা বললো ভাই আমি ইন ফিউচার ডাক্তারি পড়বো, আমি কেন বুয়েটের প্রশ্ন সলভ করব, প্লিজ এই ধরনের কোনো কথাবার্তা বইলো না। এটা তোমাদের কাছে আমার বিনীত অনুরোধ। যে এই ধরনের ভুল করতেছে ও সিকিউতে মারা খায়, ও এমসিকিউতে মারা খায়। কেন? আল্লাহ ভাই আমি তো বই লাইন বাই লাইন ধইরা পড়ছি, লাইন বাই লাইন ধইরা হাজারি স্যারের বই পড়ছি, তাও আমি কেন এমসিকিউ মারা খাচ্ছি? এই মেয়ে, অর্গানিক কি লাইন বাই লাইন ধরে পড়ার জিনিস? অর্গানিক কি লাইন বাই লাইন ধরে পড়ার জিনিস? আপনি বইয়ে পড়ছেন ইথাইল দিয়া, প্রশ্ন আসছে প্রোপাইল দিয়া। আপনি যদি সিস্টেমই না বুঝেন, আপনি যদি প্রসিডিওর না বুঝেন, মেকানিজম না বুঝেন, আপনি কেমনে সলভ করবেন? এটা কি বই দাগানোর জিনিস? না, এটা বই দাগানোর জিনিস না। তো বইয়ের লাইন বাই লাইন পড়ে এমসিকিউ সলভ করা, এই ধরনের জিনিসগুলো মেডিকেল অ্যাডমিশনের আগে করবেন, নট এখন। এখন অর্গানিক কোনো সময় মেডিকেলের জন্য পড়তে হবে না, এখন অর্গানিক পড়বেন শুধুমাত্র বুয়েটের জন্য। মানে মানে একদম চূড়ান্ত লেভেলের যত ধরনের প্রশ্ন পসিবল অর্গানিক থেকে সব আপনার কাজ হচ্ছে সলভ করা। আপনি এখন কোনো ডাক্তার না, ইন ফিউচার ডাক্তার না, আপনি এখন এইচএসসির স্টুডেন্ট। আপনার কাজ হবে অর্গানিকের যে কোনো একটা টপিক পড়া, ওই টপিকের আন্ডারে যত ইঞ্জিনিয়ারিং প্রশ্ন আছে সব সলভ করা, দেন সিকিউ করা, দেন এমসিকিউ করা। তাইলে আপনি ইন ফিউচারে ভালো কিছু করতে পারবেন, নাইলে পারবেন। সিম্পল কথা। আপনি যদি এখন থেকে ফাঁকিবাজি করেন তাইলে অর্গানিক আপনার জন্য না। অর্গানিক আপনাকে ইন ফিউচার হিউজ পেইন দিবে, হিউজ পেইন দিবে। আমি আপনাকে এই কথাটা বলে রাখতেছি। হয়তো অনেক ভালো ভালো টিচার অনেকজন অনেক মতামত দিবে, কিন্তু ভাইয়ার কথা যদি শুনতে চান এই কথাটা শুনেন, এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। কেমন? আমি মনে হয় আপনাকে বুঝাইতে পারছি। ওকে, বলেন তো ভাইয়া আপনি বুঝছেন কিনা? এখন কোনো মেডিকেল ডিও বুয়েট আছে না, সব একটা টপিক মানে একটা টপিকের সব, একটা টপিক মানে একটা টপিকের সব। বুঝা গেছে? এইভাবে পড়তে হবে, তাইলে ওই টপিকটা একদম ভিতরে গেঁথে যাবে। একটা টপিককে ভিতরে গাথাইতে হবে। যদি গাথাইতে পারেন তাহলে ওই টপিকটা আপনার ভিতরে থাকবে। সময় লাগুক, সমস্যা কি? লাগুক সময়, লাগুক সময়, সময় বেশি দরকার নেই তো, সময় বেশি দরকার নেই, লাগুক সময়। বাট যতটুকু পড়বেন অতটুকু একদম ডেপথে গিয়ে প্র্যাকটিস সহকারে করে ফেলবেন, তাহলে আর আটকাবেন না। এবার বলেন বুঝছেন কিনা? ওকে, কেমন বাবা? বুঝছি। আমার কথা অনেকের খারাপ লাগতে পারে, অনেক ভাইয়া বুদ্ধি দিতে পারে, এই যে তোমরা মেডিকেলে পড়বা এইভাবে এইভাবে পড়ো অর্গানিকটা। না না ভাইয়া, অর্গানিক আপনি ভুল রাস্তায় গেছেন। আপনি মেডিকেলে প্রিপারেশন নেবেন, ওকে ফাইন, আমি আপনাকে স্যালুট করি, বাট আপনি অর্গানিক কেন এখন বই দাগায় পড়বেন? অর্গানিক বই দাগায় পড়ানোর জিনিস না, ইন্টার লাইফে অর্গানিক বই দাগায় পড়ার জিনিস না, কনসেপ্ট বোঝার জিনিস, মেকানিজম বোঝার জিনিস। এগুলো বই দাগায় হয় না। যেগুলো বই দাগানোর, ভাইয়া ক্যাটিনেশন কাকে বলে একটা সংজ্ঞা বই দাগানোর জিনিস। বিক্রিয়া কখনো বই দাগানোর জিনিস হতে পারে না। আমার কথাকে আপনার খারাপ লাগতে পারে, বাট যেটা সত্য, যেটা বাস্তবতা, ওইটাই আমি বলতেছি। বুঝা গেছে বাবা? ওকে, আমি মনে হয় বুঝাইতে পারছি। আচ্ছা, এরপর তারপর ভাইয়া এখন চিন্তা করে দেখেন, মনোযোগ দিয়েন, হ্যাঁ মনোযোগ দিয়েন।
এখন ভাই আমরা কোন বই ফলো করব? বই কোনটা ফলো করব? নাম্বার 1 প্রশ্ন, বই কোনটা ফলো করব? বই কোনটা ফলো করব? প্রশ্ন। ওকে ওকে, আচ্ছা আমি ইজি করে দেই। হাজারি স্যারের সেকেন্ড পেপার বা কবির স্যারের সেকেন্ড পেপার, যে কোনো একটা বই যে কোনো একজনের কাছে থাকলেই হবে। হাজারি স্যারের সেকেন্ড পেপার বা কবির স্যারের সেকেন্ড পেপার। গুহ স্যারের সেকেন্ড পেপারের কোনো প্রয়োজন নাই, গুহ স্যারের অর্গানিকের কোনো প্রয়োজন নাই। কেন? আপনার কাছে একটু কঠিন মনে হইতে পারে, একটু অগোছালো মনে হইতে পারে, যে কোনো একটা থাকলেই হবে। এই দুইটা বইয়ের যে কোনো একটা থাকলেই হবে। হাজারি স্যারের সেকেন্ড পেপার অথবা কবির স্যারের সেকেন্ড পেপার, যে কোনো একটা বইকে আপনি ফলো করতে পারেন। তো আমি আমি বিশেষ করে হাজারি স্যারের সেকেন্ড পেপারটাকে ফোকাসে রাখবো। ভাই বই আপনার পড়ার দরকার নেই, আমি সব পড়াই দিব, টেনশন করেন না। আমি নিজেই সব পড়াই। আপনারা আমার চিনেন, আপনি আমার কাছে পরিবেশ পড়ছেন, পরিমাণ পড়ছেন, তড়িৎ পড়ছেন। এবার আপনি বলেন কয়দিন আমি আপনার বই দেখায় পড়াইছি? বলেন কয়দিন আমি বইয়ের থেকে পড়াইছি? আর এবার আপনি বলেন যে শেষ করার পরে আপনি সব পারেন কিনা। রাইট, আপনার কাজ হচ্ছে, আপনার সাথে আমার লেনা দেনা কি? আপনি পারলেই তো হয়েছে সবকিছু। আপনার আমি কোনোদিন বলছি এই বইটা লাগবো, এই বইটা লাগবো? তাহলে কেন সমস্যা? কোনো সমস্যা আছে না? এবার আসেন, এবার ভাইয়া একটা কথা বলি, আমার কথাটা শুনেন, খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন। একটা বইয়ের নাম বলবো, এই বইটা আল্লাহর রহমতে, মানে কি বলে এটাকে, মানে আল্লাহর ওয়াস্তে সবাই কিনবেন, কোনো মার্কেটিং না, সবাই কিনবেন, সবাই কিনবেন। সেটা হচ্ছে, দেখবেন উদ্ভাসের একটা বই আছে, ইঞ্জিনিয়ারিং মাস্টার বুক। হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং মাস্টার বুক, ইঞ্জিনিয়ারিং এর মাস্টার বুক। গত বছর বের করছে বইটা, অসম্ভব সুন্দর বই। দেখেন, উদ্ভাসের সাথে কি আমার কোনো লেনা দেনা আছে? না। আমি কি উদ্ভাসে পড়াই? না। বাট যেটা বাস্তবসম্মত এটা আমি বলতেছি, উদ্ভাসের একটা ইঞ্জিনিয়ারিং মাস্টার বুক বই আছে, এই বইটা আপনি কিনবেন। এই বইটা আপনি অবশ্যই অবশ্যই কিনবেন। কেন কিনবেন? যদি না কিনতে চান কিনবেন না, আমি আসি তো রে ভাই, আমি আপনাকে এই বই দিব এরকম না, আমি আপনাকে নিজেই পড়াই দিব, যাতে করে কোনো কিছুতে আপনি না আটকান। খেয়াল করেন, আপনি যখনই ওই যে একটা টপিক পড়বেন না, ছোট্ট একটা টপিক পড়বেন, একটা টপিক পড়বেন না, এই টপিকের আন্ডারে এই টপিকটা শেষ করার পরে, টপিকটা শেষ করে যত ইঞ্জিনিয়ারিং প্রশ্নগুলো আছে, মানে ইঞ্জিনিয়ারিং প্রশ্ন কি মানে একটু কঠিন প্রশ্ন না, হ্যাঁ, মানে একটু মাথা ব্রেন খাটানোর প্রশ্ন না, ইয়েস, তাহলে যত বেশি ব্রেন খাটাবেন একটা টপিকে, আপনার কি ওই টপিকটা আর বাকি থাকবে না। এরপরে যখন আপনি দেখবেন ভাইয়া মেডিকেল এই টপিকটা কিমনে আসছে, মেডিকেল হলো দুধ ভাত প্রশ্ন, মানে লুথা প্রশ্ন, বাচ্চা প্রশ্ন, ওটি কি তখন গায়ে লাগবে? না, গায়ে লাগবে না। বাট যদি আপনি ভাইয়া মেডিকেলের জন্য ভাইয়া বইটা দাগাই দিয়া পড়ে দিলাম, ভাইয়া বইটা দাগাইলাম, পড়াই দিলাম, শেষ, তাইলে আপনি যে একটা প্রশ্ন যদি একটু ঘুরাইয়া দেয়, একটু ঘুরাই দিলে আপনি শেষ। কাহিনীটাকে ধরতে পারছেন? তার মানে আপনি একটা টপিক পড়বেন, টপিকের ইঞ্জিনিয়ারিং প্রশ্নগুলো সলভ করে ফেলবেন। এরপরে মেডিকেলের প্রশ্ন, ডিউর প্রশ্ন, বিভিন্ন ভার্সিটির প্রশ্ন, তারপরে বোর্ডের সিকিউ এমসিকিউ, এগুলা আস্তে আস্তে অ্যাড করবো ওই জায়গাতে। তাহলে কি হবে, এই টপিকটা আমাদের ফুললি শেষ হয়ে যাবে। এন্ড এই টপিকটা ভিতরে এমন ভাবে ঢুকবে, আপনি আর আটকাবেন না, আপনি আর আটকাবেন না। কাহিনী কি ধরতে পারছেন? এটা হচ্ছে খেলা, খেলাটা হচ্ছে এই জায়গাতে। এখন নর্মালি আমি আপনাকে একটা উদাহরণ দিই, আমি পড়াইতে আসি নাই, চিন্তা করে দেখেন, এই যে দেখেন স্লাইড কিন্তু আমার রেডি। এই যে এটা হচ্ছে জৈব রসায়ন 1, মানে আমাদের প্রথম লেকচারের স্লাইড, প্রথম ক্লাসের মানে প্রথম লেকচারের স্লাইড। আজকে লেকচার 1 না, আজকে লেকচার 1 না, কিন্তু আজকে ওরিয়েন্টেশন ক্লাস, আজকে লেকচার 1 না। তো এইটা আমি জাস্ট একটা নমুনা দেখাচ্ছি আপনাকে। হ্যাঁ, মনে করেন এই যে দেখেন, এটা কিন্তু একদম বেসিক জিনিস, যে জৈব যৌগের শ্রেণী বিভাগ, জৈব যৌগের শ্রেণী বিভাগ আপনার আমি পুরোটা বুঝায় বুঝায় পড়াইলাম। বা বই কি আমার কাছে নাই? হ্যাঁ আছে তো, এই যে বই, এই যে বই, এই যে হাজারি স্যারের বই, এটা হচ্ছে হাজারি স্যারের বই, এটা হাজারি স্যারের বই। ওকে, তো কই জানি গেল গা, যাই হোক যেখানেই যাক, মানে বুঝতে পারছেন, বইও তো আছে আমার কাছে, নাকি বই নাই? বই আছে। তো যেটা বলতে যাচ্ছি সেটা হইলো, বই আছে আমার কাছে, স্লাইডে এগুলো পড়ানো আছে, মানে স্লাইডে লেখা আছে, আমি আপনারা সব ধরে ধরে পড়াইলাম। পড়ানোর পরে কি হবে? পড়ানোর পরে কি হবে, এই যে বিভিন্ন জিনিসপত্র আরো এক্সট্রা, যেমন এই দুইটা জিনিস বইয়ে নাই, এই দুইটা জিনিস বইয়ে নাই, এই চারটা জিনিস বইয়ে আছে, এই দুইটা জিনিস বইয়ে নাই, আমি কি পড়াই দিব না? পড়াই দিব, শেষ। দেখেন এরপরে অ্যারোমেটিক নয়, এই যে এই জিনিসগুলো বইয়ে নাই, এটা বইয়ে নাই, বইয়ে নাই, আপনি হাজারি স্যারের বইয়ে পাবেন না। তো আমি আছি কি করতে? আমার কাজ কি? পড়াই দেওয়া। সো ওকে, তারপর এই যে দেখেন, এরপরে হচ্ছে গিয়ে ভাইয়া কি করব, এই টপিকটা থেকে যত প্রশ্ন আসছে ওইগুলা প্র্যাকটিস করব।
এই দেখেন এটা চট্টগ্রাম ভার্সিটিতে আসছে, এটা চট্টগ্রাম ভার্সিটিতে আসছে, এইটা অন্য এক জায়গায় আসছে, ওকে আসতেই পারে। এই যেমন এটা সাস্টে আসছে, সাস্টের প্রশ্ন মানে বুঝেন, সাস্টের প্রশ্ন একটা টাইমে বুয়েট থেকেও কঠিন হইতো, বড় ভাইদের জিজ্ঞাসা করে দেখেন। সাস্টের প্রশ্ন কুয়েটের প্রশ্ন সবসময় কঠিন হয়, সব সময় কঠিন হয়। এই যে একটা সাস্টের প্রশ্ন সলভ করব একটা টপিক থেকে, কিন্তু দেখেন চট্টগ্রাম ভার্সিটির প্রশ্ন, এই দেখেন ডিউ 7 কলেজের প্রশ্ন, ইসলামিক ইউনিভার্সিটির প্রশ্ন, বাংলাদেশ ইউনিভার্সিটির প্রশ্ন, এটা কি বাংলাদেশ ইউনিভার্সিটি কি এটা জানি ভুলে গেছে, বরিশাল, বরিশাল, ঢাকা ভার্সিটির প্রশ্ন, তারপরে ঢাকা ভার্সিটির প্রশ্ন, জাহাঙ্গীরনগরের প্রশ্ন, রাজশাহী ভার্সিটির প্রশ্ন, কুমিল্লা ভার্সিটির প্রশ্ন, তারপরে এই যে এগুলো একটু হচ্ছে গিয়ে কঠিন প্রশ্ন, আইআইটির প্রশ্ন। ওকে ফাইন। তাহলে আমি আপনাকে কি বুঝাইতে যাচ্ছি, আমি আপনাকে বুঝাইতে যাচ্ছি যে আপনি শুধু এই টপিকটা পড়া, নতুন একটা টপিক পড়াইলাম, শেষ হয়ে গেল, ভাই অর্গানিক 20 ক্লাসের ভিতরে শেষ হয়ে গেল, 15 ক্লাসের ভিতরে শেষ হয়ে গেল, তুমি বাসায় প্র্যাকটিস করে নাও। এটা করতে পারি আমি? পারি, পারি কিনা? আমি পড়াইয়া অন্য টপিকে চলে যেতে পারি কিনা? পারি। বাট না, আমি এভাবে পড়াইতে পারি না। আপনারা জানেন, যারা আমার কাছে পরিবেশ পরিমাণ তড়িৎ পড়ছে তারা তো আমার কাছে এগুলো জানার কথা, তাই না? তাহলে একটা টপিক যখনই আপনি পড়বেন তখন অটোমেটিক কি করতে হবে, এগুলার প্রশ্নগুলো সলভ করে ফেলতে হবে, এগুলার এক্সট্রা অর্ডিনারি যে পার্টগুলো আছে, এগুলার যে কঠিন জিনিসগুলো আছে এগুলো শেষ করে ফেলতে হবে। এই দেখেন, যেমন এই দেখেন, নিচের কোনটি অ্যারোমেটিক যৌগ নয়, এটা বইয়ে আছে, এটা বইয়ে আছে, এটা বইয়ে নাই, এটা বইয়ে নাই। তার মানে কি আমার এই দুইটাও কি স্লাইডে থাকতে হবে? থাকতে হবে। আপনি বুঝতে হবে যে কোন প্রশ্নটা আসে, কোন প্রশ্নটা আসে না। এইটা টপিকটা পড়ে গেলে আমার লাভটা কি, এখান থেকে কেমন প্রশ্ন হতে পারে, আমার এগুলো জানতে হবে। তাইলে দেখবেন কি এই টপিকটার ভয়ও থাকবে না, এই টপিকটা আপনার কাছে আর কোনো পেরেশানিও মনে হবে না। এখন আপনি মনে করতে পারেন জানাম ভাই তাহলে টপিক তো অনেক, তাহলে ক্লাস অনেক লাগবে। একটা বড় জিনিস পড়তেছেন, একটা বড় চ্যাপ্টার পড়তেছেন, ক্লাস অনেক লাগা উচিত না? উচিত কি না? উচিত। এখন আপনি বলতে পারেন না ভাই আপনি পড়ায় দেন, প্র্যাকটিস আমরা নিজে নিজে করব, ওইটা ভিন্ন আলোচনা। আপনারা কি চান বলেন, প্র্যাকটিস আমি করাই দিব নাকি হচ্ছে আপনারা নিজে বাসায় পড়বেন, আমি জাস্ট হচ্ছে পড়ায় চলে যাব? বলেন আপনারা কি চান, শুনি, বলেন দেখি আপনারা কি চান। আমি আপনাদের থেকে আজকে ওপিনিয়ন জানতে আসছি, আর আপনাদের প্রবলেমগুলো ফাইন্ড আউট করতে আসছি, যে কি কি সমস্যা, কি কি সমস্যা এগুলো একটু বলেন তো দেখি। যে ভাই আমি প্র্যাকটিস করাবো নাকি আপনি নিজে নিজে করবেন? আপনি এনাম ভাই আপনি খালি পড়ায় চলে যান, টপিক পড়ান, অন্য টপিকে পড়ান, আবার অন্য টপিক পড়ান, আবার অন্য টপিক পড়ান, প্রশ্ন সলভ করানোর দরকার নাই, আমি নিজে করে নিব। বলেন কোনটা চান? ওকে, ইলেকট্রোকেমিস্ট্রি ক্লাসগুলো কোথায় পাবো? ওইভাবে আছে তো বাবা, সব আছে, হ্যাঁ সব আছে। ওকে, সব আছে, সব আছে, ঠিক আছে। এই যে দেখো, এই যে একজন বলছে ভাই প্র্যাকটিস করায় দেন। তোমার কি মনে হয়, তুমি যদি আমারে বলতে না ভাই আমি বাসায় প্র্যাকটিস করব, আমি কি প্র্যাকটিস করাইতাম না? অবশ্যই করাইতাম। মানে ব্যাপারটা হইছে আমার এটা নেচার, আমি তোমাকে প্র্যাকটিস করাবোই। তুমি যদি আমাকে গালি দাও, তুমি আমাকে গালি দাও, এনাম ভাই 30 ঘন্টার ক্লাস নিছে অর্গানিক, তুমি আমার গালি দিতে পারো, বাট আমি তোমাকে এতটুকু বলতে পারি তুমি যদি এই 30টা ঘন্টা আমার সাথে থাইকা শেষ করো, এরপরে দেখি তোমার বুয়েটে কোন কোন প্রশ্ন করে আটকায়, এরপর দেখি তোমাকে কুয়েট চুয়েট রুয়েট আইওটি এমআইএসটি বুটেক্স সাস্ট ঢাকা ভার্সিটি মেডিকেল কোন প্রশ্ন করে তোমার আটকায় দেখি আমি, সৃজনশীলের কোন প্রশ্ন আসে যেটা তুমি পারো না দেখি আমি, পারলে দেখাও। পারবা না। ব্যাপারটা বুঝতে পারছো? অনলাইনে তো এখন বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন স্টুডেন্ট হয়ে গেছে, অনেকে অনেকে চায় কম্প্যাক্ট করে একটা ক্লাস নিয়ে দিলে হয়ে যায়, বা অনেকে আপনার কি বলে এটাকে একটু প্রিসাইজলি পড়াইতে মানে পড়া পছন্দ করে, মানে এক একজনের এক একটা আর কি কালচার হয়ে গেছে, এটা স্বাভাবিক হতেই পারে। বিভিন্ন স্টুডেন্ট বিভিন্ন রকম, ইভেন বিভিন্ন টিচারদের পড়ানোও কিন্তু বিভিন্ন রকম, সব ভাইয়া ভালো পড়ায় বাট এক একজন এক এক ভাবে পড়ায়। যেমন চিন্তা করেন আমি অর্গানিক কেমিস্ট্রির মহারিভিশন ক্লাস নিছি না, 7 ঘন্টায় শেষ না? শেষ। 8 ঘন্টায় শেষ না? শেষ। তাহলে 8 ঘন্টায় যদি আমি শেষ করতে পারি, তাহলে আমি আপনাদের কেন 8 ঘন্টায় শেষ করাইতে পারবো না? কেন আমি 30টা ক্লাস লাগাবো? এটাই আসলে একাডেমিক ডিটেলস ব্যাচের সাথে বাইরের ব্যাচের পার্থক্য, মানে বাইরের ব্যাচ বলতেছি না, মানে হচ্ছে পরীক্ষার আগের দিনের পার্থক্য। আপনি যখন এই টপিকগুলো পড়বেন, পড়া শেষে আমি বলে দিব না এই পরীক্ষায় কিন্তু এইগুলো আসে, সৃজনশীল যখন করাবো তখন বুঝবেন না যে পরীক্ষায় কোনটা আসে। হ্যাঁ, তাহলে পরীক্ষায় কোনটা আসে আপনি ক্লাস করার মধ্যে বুঝবেন, ক্লাস করার ভিতরে বুঝে যাবেন। তার মানে কি আপনি পরীক্ষার আগের দিন শুধু ওই টপিকগুলো পড়বেন, বাকিগুলো পড়বেন না, বাট ওই টপিকগুলো পড়তে যে বেসিক লাগবে ওই বেসিকগুলো আমার দিয়ে নিতে হবে না। কেমন বুঝাইতে পারছি? এইটাই আসলে মোটামুটি আলোচনা, বুঝা গেছে? তো আমাকে বলেন।
ওকে, ডান ডান। তো এই তো মানে বুঝতেই পারতেছেন যে আমি নিজে কিন্তু প্র্যাকটিস করায় দিই, একদম ধরে ধরে প্র্যাকটিস করাই দিই, ধরে ধরে পড়াই দিই, সো আপনার কোনো টেনশন নাই। কেমন? আচ্ছা, তো এই যে ভাইয়া কিন্তু বইয়ের নাম বলে দিলাম, হ্যাঁ বইয়ের নাম বলে দিলাম, যে যেই বই পারেন কিনেন, সমস্যা নেই, আমি নিজে করাই দিব সবকিছু। হ্যাঁ, আপনার কোনো কিছু করা লাগবে না, আপনার কোনো কিছু করা লাগবে না। আমি একটা টপিক পড়ানোর পরে ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, ঢাকা ভার্সিটি, তারপরে বোর্ড এমসিকিউ সিকিউ সব করাই দিব, সব মানে যা লাগে আমি সব আমি নিজে করাই দিব, আপনার টেনশন নাই। এখন ভাইয়া ক্লাস কয়টা লাগতে পারে? ভাইয়া আমি বারবার করে বলতেছি, ক্লাস কয়টা লাগতে পারে? নর্মালি কি হয়, নর্মালি 28টা থেকে 30টা ক্লাসের ভিতরে হয়ে যায়, কারণ আমি কোনো সময় নামকরণ পড়াই না, আমি নামকরণ পড়াই না, নামকরণ পড়াইতে আমার পছন্দ না, পড়াই না। কেন পড়াই না? এখানে লজিক আছে, লজিক আছে। নামকরণ, নামকরণে দেখা যায় কি 5টা 6টা ক্লাস লাগে যদি আমি অনেক ডেপথে গিয়ে নামকরণ পড়াইতে যাই। বাট আসলে নামকরণ অনেকগুলা ক্লাসে পড়ানো অর্থিত না। কেন না? কারণ নামকরণ থেকে কোনো প্রশ্নই আসে না পরীক্ষায়। নামকরণ থেকে প্রশ্ন আসে যদি মনে 1 নম্বরের একটা প্রশ্নের জন্য যদি আপনি 6 ঘন্টা খরচ করেন, তাহলে তো আপনার লস। এটা তো আপনার বেসিক ক্রিয়েট করে দিচ্ছে না, ফান্ডামেন্টাল না এটা। নামকরণ কখনো ফান্ডামেন্টাল, যেমন মনে করেন আপনি আমার নাম জানেন না, শেক্সপিয়রের রোমিও জুলিয়েট আছে, ওইখানে একটা লেখা আছে, হোয়াটস ইন এ নেম দ্যাট হুইচ উই কল আ রোজ বাই এনি আদার নেম, কি জানি, উড স্মেল অ্যাজ সুইট অ্যাজ রোজ। মানে জিনিসটা হচ্ছে নামে কি আসে যায়, নামে কি আসে যায়, যাতে কি আসে যায়। তো আমার নাম আপনি জানেন না, কোনো সমস্যা নেই, বাট আমার কাজটা আপনার বুঝতে হবে, বুঝছেন? তো এবার আমি নামকরণ পড়াবো, সো আপনি ধরে রাখতে পারেন এবার আমি নামকরণ পড়াবো, কারণ অনেক স্টুডেন্ট বলে যে ভাই নামকরণটা পড়ান, নামকরণটা পড়ান। আমার খারাপ লাগে, আমি বুঝাইতে পারি না, মানে এরা আসলে পাগল। আপনারা আপনারা তো অনলাইনের দুনিয়াতে বিশ্বাসী, এই জন্য আপনারা বিভিন্ন কথা বলেন, আপনারা বুঝেন না। নামকরণ দিয়ে কিছুই হয় না ভাই। নামকরণ আমি চেষ্টা করব মোটামুটি 2-3 ক্লাসের ভিতরে যতটুকু শর্টে পসিবল পড়াই দিতে। নামকরণ যদি অনেক ডিপতে যাই, অনেক বেশি পড়াই দিই, লস, সময় লস। নামকরণের আইডিয়াটা আমি আপনারে দিয়ে দিব। নামকরণ এত পড়তে হবে না, আই রিপিট, নামকরণ এত পড়তে হবে না। নামকরণের জায়গায় আপনি বইয়ে অ্যালকেন পড়েন, নামকরণ আপনি 10 দিন না পড়া অ্যালকেন আপনি 10 দিন পড়েন, এটা কামে দিব। বুঝা গেছে? অ্যালকেন আপনি 10 দিন পড়েন, এটা কাজে দিবে। নামকরণ 10 দিন পড়লে কোনো কাজে দিবে না। কাহিনীটা হচ্ছে এই জায়গাতে। সো আমি এবার নামকরণ পড়াবো, তো আপনি ধরতে পারেন মোটামুটি 32 থেকে 35টা ক্লাস লাগবে, 32 থেকে 35টা ক্লাস লাগবে। যারা ক্লাস, যাদের হচ্ছে ইয়ে ক্লাস দেখলে আরে এত ক্লাস, এই ধরনের যদি কোনো মন্তব্য থেকে থাকে কারো, তাহলে আমার মনে হয় যে হচ্ছে গিয়ে আপনি আরো ওয়াইজ ডিসিশন নিতে পারেন। আপনি মহারিভিশন সিরিজ করেন, 7 ঘন্টায় ফুল সিকিউ শেষ, ফুল সৃজনশীল শেষ 7 ঘন্টায়, করেন, যান করেন, আমার কিছু বলার নাই। কিন্তু যদি আপনি আমার কাছে একাডেমিক ব্যাচের স্টুডেন্ট হয়ে থাকেন, আপনার 30-35টা ক্লাস করতে হবে। তাহলে কি হবে? আমি কিন্তু দেখেন, আমি কিন্তু শুধু টপিক পড়াবো না, একটা টপিকে সব করাই দিব, সব। মানে ওই টপিকটাতে আমি স্টে করব, আপনি বুঝতেছেন? একটা টপিকে স্টে করতে হবে, টপিকে স্টে করতে হবে। স্টে যদি করেন তাহলে আমাকে 32 থেকে 35 দিন সময় দিতে হবে। কেমন? 32 থেকে 35 দিন আমাকে সময় দিতে হবে। মোটামুটি আমরা বলতে পারি 3 মাস। মানে 1 মাসে কয়টা ক্লাস হয়? 12টা ক্লাস হয়। 12টার মধ্যে মনে করেন 2টা ক্লাস নিব না, 10টা ক্লাস নিলাম। একটা মাসে 12টার জায়গায় 10টা ক্লাস নিলাম, নিতেই পারি। আমরাও তো মানুষ, আমরাও তো টিচার, মানে মানে আমাদের তো হচ্ছে গিয়ে একটু ব্যস্ত থাকতে পারে, অসুস্থ থাকতে পারে। মনে করেন না 10টা ক্লাসই নিলাম, 12টার জায়গায় মনে করেন 10টা ক্লাস নিলাম, তাইলেও তো আপনার মোটামুটি কয়টুক লাগে? 3 মাস তো লাগবেই, রাইট? 3 মাস। এখন অর্গানিক যদি কেউ 3 মাস না আসে, মানে অর্গানিকের জন্য কেউ যদি 3 মাস স্যাক্রিফাইস না করতে পারে, তাহলে তারে আমার কিছু বলার নাই। বুঝা গেছে? অর্গানিকের জন্য আপনি যদি 3 মাস স্যাক্রিফাইস না করতে পারেন, নিজেকে উৎসর্গ না করতে পারেন, তাইলে আমার কিছু বলার নাই। ঠিক আছে? তো আপনি ধরে রাখতে পারেন যে ভাই আমাদের 3 মাসে অর্গানিকটা ফুললি শেষ হয়ে যাবে, ফুললি 3 মাসে শেষ হয়ে যাবে। 2.5 মাস থেকে 3 মাস সময় লাগে নরমালি, নরমালি 2.5 মাসে হয়ে যায়। আমি আপনাকে একটা মজার জিনিস বলি, যারা আমার স্টুডেন্ট, তারা কি করতে পারে জানেন? আমি মানে গর্ব করে বলি, তারা যদি 12 থেকে 15টা ক্লাস করে না, বুঝছেন, 15টা ক্লাস যাদের শেষ হয়ে গেছে, আপনি তো এই কোর্সে আছেন, তো আপনি যদি 15টা ক্লাস শেষ করতে পারেন, জাস্ট 15টা ক্লাস শেষ করতে পারেন, দেখবেন আপনার সিকিউ
70 থেকে 80% সলভ করতে পারতেছেন, আপনি নিজে নিজে সলভ করতে পারতেছেন। সৃজনশীল প্রশ্ন আপনি 70 থেকে 80% নিজে নিজে সলভ করতে পারতেছেন, জাস্ট 15টা ক্লাস শেষ করলে। তাও কেন এতগুলা ক্লাস নিব? আমরা প্রত্যেকটা টপিকে স্টে করব। আই রিপিট, স্টে করাটা ইম্পর্টেন্ট ভাই, স্টে করব। জাস্ট পড়াই গেলাম, আমি এইভাবে পড়াইতে পারি না, এটা আমার দুর্বলতা। আমি যদি পড়াইতে পারতাম, মানে আমি যদি বলতে পারেন হচ্ছে অনেক তাড়াতাড়ি শর্টে পড়াইতে পারি, তাইলে হয়তো অনেকে ভালো বলতে পারে। বাট আমি চাই কি জানেন, আমি চাই হচ্ছে কি একটা টপিক পড়ায়া ওই টপিকের সব আপনারা খাওয়াই দিতে। আপনি বলতে পারেন ভাই এটা তো স্পুন ফিডিং হচ্ছে, এটা তো আমার ক্ষতি হচ্ছে। শুনেন একটা কথা বলি, আমরা প্রত্যেকে এক একজন পারফর্মার। আমি যে একটা ক্লাস নিচ্ছি, আমার পারফরমেন্স ভালো হতে পারে, খারাপ হতে পারে। আমি যদি আপনাকে একটা টপিক প্র্যাকটিস কম করাই, আমি সারা রাত ভাই আমার ঘুম আসবে না, লিটারেলি আমার ঘুম আসবে না। আমার মনে হবে ইস, আমি যদি ওরে আরেকটু প্র্যাকটিস করাই দিতে পারতাম, তাহলে মনে হইতো ও আর কখনো আটকাবে না। আমার প্রবলেম হচ্ছে এই জায়গাতে। সো আমি কখনোই আপনার উপর কোনো কিছু ছেড়ে দিয়ে মানে বিশ্বাসী না, বুঝছেন তো জিনিসটা? এই জন্য আমার একটু সময় বেশি লাগে। আশা করি আপনারা এই জিনিসটাতে আমাকে কনসিডার করবেন, স্যাক্রিফাইস করবেন, আমার সাথে নিজেকে উৎসর্গ করবেন অর্গানিকের জন্য। অ্যান্ড হোপফুলি আমি আপনাদেরকে একটা বেস্ট আউটপুট দিতে পারবো। এই কোর্স শেষ হইলে আমি আপনাকে এতটুকু প্রমিস করতে পারি, একটা ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক আপনি নেবেন, যে কোনো একটা ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক। আমি আপনার একটু আগে উদ্ভাসেরটা কিনতে বলছি না, উদ্ভাসেরটা কিনা লাগবে না। মনে করেন আপনি উদ্ভাসেরটা কিনেন নাই, মনে করেন এই যে এটা হচ্ছে বুয়েট প্রশ্ন ব্যাংক, এটা শুধু বুয়েট প্রশ্ন ব্যাংক। হ্যাঁ, এখানে এখানে কি আছে, এখানে গত 20 বছরের প্রশ্ন আছে। হ্যাঁ, এখানে গত 22 বছরের প্রশ্ন আছে। খেয়াল করেন, আপনি প্রত্যেকটা সালে যাবেন, এটা হচ্ছে সালে যাইতে হয়, সালে যাবেন। সালে গিয়া আপনি অর্গানিকের প্রশ্ন দেখলেই তো চিনবেন। মনে করেন অর্গানিকের প্রশ্ন মানে কি, এরকম এরকম বিভিন্ন জিনিসপত্র আছে না, আছে তো। বা মনে করেন এরকম এরকম বিভিন্ন জিনিসপত্র আছে না, এগুলো তো অন্য চ্যাপ্টারে থাকে না, থাকে থাকে না। তো আপনি যখন অর্গানিকের প্রশ্নগুলো খুলবেন, আপনার যদি চক্ষু শীতল না হইছে, আপনি যদি না বলতে বাধ্য হইছেন এই তো এনাম ভাই পড়াইছে এটা, এ তো এমনি করে, এর তো এমনি করলে ভালো হয়, আপনি যদি না বলতে পারছেন পুরাটা কোর্স শেষে, আপনি আমার নাম ফিরায় নাম রেখেন। এতটুকু আমি বলতে পারি। কথা বুঝছেন? জাস্ট রিকোয়েস্ট থাকবে যে ভাইয়া একটু নিজেকে উৎসর্গ করতে হবে, নিজেকে একটু এই জায়গাতে টাইম দিতে হবে, বারবার লিখতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে। যত বেশি লিখবেন, কোনো চোখে দেখা না ভাইয়া রিডিং পড়ে গেলাম, চোখ না, এইগুলো এভাবে অর্গানিক হবে না। অর্গানিক আপনার লিখে লিখে পড়তে হবে। আপনি যদি না লিখেন, অর্গানিক আপনার জন্য না। আর আপনি যদি আমার সাথে এই 30-35টা ক্লাসে থাকেন, আমি আপনাকে প্রমিস করতে পারি ভাইয়া, ট্রাস্ট মি, অর্গানিক থেকে যদি 3টা সৃজনশীল আসে, যদি 2টা ইরেগুলার প্রশ্ন আসে, মানে নর্মালি যেগুলো খুব কমন ওইগুলো না এসে 3টা ইরেগুলার প্রশ্ন আইলো, সব পারবেন, সব অ্যান্সার করতে পারবেন। এতটুকু আমি মানে একদম বুক ফুলায় বলতে পারবো ইনশাআল্লাহ। বুঝা গেছে? ওকে, তো এখন আমাকে একটু বলেন তো যে আমার কথাগুলো কি ক্লিয়ার? আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে ওয়েবসাইটে সব ক্লাস কিন্তু সুন্দর করে সাজানো আছে, বুঝছেন? ওয়েবসাইটে কিন্তু ভাইয়া সব ক্লাস সুন্দর করে সাজানো আছে। যদি আমি সেকেন্ড পেপার ব্যাচের কথা বলি, এটা হচ্ছে সেকেন্ড পেপার ব্যাচ। হ্যাঁ, যারা অর্গানিক, যারা শুধু অর্গানিক কিনছে তাদের অর্গানিকের আলাদা ওয়েবসাইট দেওয়া হয়েছে, সমস্যা নেই। এটা হচ্ছে সেকেন্ড পেপার ব্যাচ। তো দেখেন সেকেন্ড পেপার ব্যাচে এই যে 3টা চ্যাপ্টার কিন্তু ফুললি কমপ্লিট, ফুললি কমপ্লিট, ফুল কমপ্লিট কিন্তু, তাই না? ফুল কমপ্লিট। এরপরে এই যে অর্গানিকের ক্লাসগুলা এই জায়গায় অ্যাড হয়ে যাবে, এখনো তো শুরু হয় না, অ্যাড হয়ে যাবে। কেউ যদি চান এনাম ভাই আমি অর্গানিক আপনার কাছে এইভাবে পড়বো না, আর্কাইভ করব, ওকে, কোনো সমস্যা নেই। এই যে এই জায়গায় কিন্তু আর্কাইভও ভাইয়া সব রেডি করা আছে, দেখেন আর্কাইভও কিন্তু সব রেডি করা আছে, দেখেন সব রেডি করা আছে। এখানে কয়টা ক্লাস নিয়েছিলাম দেখেন তো, 27টা ক্লাস নিয়েছিলাম, দেখেন 27টা ক্লাস নিয়েছিলাম। এটা কিন্তু নামকরণ নাই, এখানে কিন্তু কোনো নামকরণ নাই, বুঝা গেছে কিনা? নামকরণ নাই। সো নামকরণ ছাড়াই 27টা ক্লাস গেছে। তো এখানে এবার হচ্ছে যেহেতু আপনাদের ফুল কথা আছে, ওদের কিন্তু শর্ট সিলেবাস ছিল, ওদের শর্ট ছিল, আপনাদের কিন্তু ফুল সিলেবাস। তো আমাদের কিন্তু অনেক এক্সট্রা জিনিস পড়তে হবে, যেমন ডায়াজোনিয়াম ক্লোরাইডের বিভিন্ন জিনিস আছে, ফেনলের বিভিন্ন জিনিসপত্র আছে, ইঞ্জিনিয়ারিং এর জন্য লাগবে। সো এইগুলা দেখবেন হচ্ছে গিয়ে আপনাদের টাইমে প্রশ্নতে অনেক আসতেছে। এতদিন কিন্তু শর্ট সিলেবাস ছিল, তো ওদের যদি 27-এ হয় আপনাদের 30টাই হবে, বা আপনাদের 32টাই হবে, এরকম আর কি জিনিসটা। সো আপনি 35টা ধরে রাখেন, 35টা ধরে রাখেন। এর ভিতরে এই 35টা ক্লাস শেষে সিকিউ, এমসিকিউ, বুয়েট, ঢাকা ভার্সিটি, মেডিকেল, মানে বুয়েট বলতে চুয়েট কুয়েট রুয়েট সহ আর কি, বুটেক্স, এমআইএসটি, আইওটি, তারপরে ঢাকা ভার্সিটি সহ অন্য ভার্সিটি, মেডিকেল, এগ্রিগুচ্ছ, যা আছে যা আছে, যদি আপনি কোনো কিছুতে আটকান এই 35টা ক্লাস করার পরে,
তারপরে আপনি আমারে গালি দিয়েন, ওপেন গালি দিয়েন, কোনো সমস্যা নেই, আমি মাথা পেতে নিব। কেমন? বাট ক্লাসগুলো করতে হবে, প্র্যাকটিস করতে হবে, লিখতে হবে। তাইলে আসি আমি, নাইলে নাই। ব্যাপারটা বোঝা গেছে? বলেন বুঝছেন কিনা, পারবেন কিনা বলেন। ওকে, প্রিটেস্ট অর্গানিক ফুল আছে ভাই, দেখেন থাকতেই পারে ভাই, থাকতেই পারে। প্রিটেস্ট অর্গানিক ফুল থাকলে মানে কি বাকি চ্যাপ্টার আছে না? আছে। বাকি চ্যাপ্টার পড়াই ফেলছি না? পড়াই ফেলছি। তো 8টা সৃজনশীলের ভিতরে আপনি 4টা কি বাকি চ্যাপ্টার থেকে দিতে পারবেন না? 8টা থেকে 4টা আইলো অর্গানিক থেকে, বাকি 4টা বাকিগুলো থেকে আসলো, তো 4টা দিতে পারবেন না? শেষ করাইছি না? করাইছি তো শেষ, তাই না? তো অর্গানিক থাকতেই পারে ফুল সিলেবাস, আপনি আমার সাথে থাকবেন, আপনি আমার সাথে লাইভে থাকবেন, বাদ বাকি আমারে বুঝতে দেন। বুঝছেন জিনিসটা? বাদ বাকি আমারে বুঝতে দেন। অর্গানিক আপনার আছে ফুল, আপনার সামনের মাসে পরীক্ষা, আপনার কালকে পরীক্ষা, হইতেই পারে ভাই, হইতেই পারে। বাকি চ্যাপ্টার পড়ায় রাখছি না, তাহলে বাকি চ্যাপ্টার দিয়ে আপনি অ্যান্সার করেন। এখন এখন আপনি বাকি চ্যাপ্টারগুলো অ্যান্সার করে এক্সিস্ট করেন। টিচারের বুঝান আপনি অর্গানিক পারেন না, 3 মাস পরে দেখি টিচারের কত ক্ষমতা আছে যে আপনার অর্গানিক থেকে প্রশ্ন করে আটকায়। আপনি এই ক্লাসগুলো করেন, তারপরে দেখি কোন টিচার কোন প্রশ্ন করে আপনার আটকাবে। ব্যাপারটা বুঝেন নাই? তো কলেজের সিরিয়ালের সাথে আমাদের সিরিয়াল না মিলতেই পারে, এটা তো কলেজের একটা স্বাভাবিক জিনিস, তাই না? তো এইগুলা নিয়ে প্যারা খেয়েন না, কেমন? ওকে, ডান। আমি চ্যাপ্টার ধরলে রেগুলার পড়াই বাবা, চ্যাপ্টার ধরলে রেগুলার পড়াই, হ্যাঁ চ্যাপ্টার ধরলে আমি রেগুলার পড়াই। আর অর্গানিক কিন্তু খুবই সেন্সিটিভ জিনিস। আমি এতদিনে কেন অর্গানিক শুরু করি নাই, অনেকের এক্সাম ছিল, অনেক স্টুডেন্ট আমাকে মেসেজ দিছে, বলতে ভাই আমাদের কিন্তু এক্সাম চলে, অর্গানিক একটু পরে স্টার্ট করেন। অর্গানিক দেখেন, আমি চাইলেই অর্গানিক গত মাসে স্টার্ট করতে পারতাম, আমার আগে সবকিছু শেষ করাই ফেলছি না? শেষ করাই ফেলছি। কেন ভাই? আমি যেই জিনিসটা বিশ্বাস করি যে আমার নিজের মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে আপনাকে পড়াইতে গেলে। আমি মেন্টালি প্রিপেয়ার না আপনাকে অর্গানিক পড়ানোর জন্য, এতদিন পড়াই নেই এই জন্য। কেন? কারণ আপনাদের সিলেবাস শেষ হয় নাই। দেখবো আমি ক্লাস নিচ্ছি বাট আপনি করতে পারছেন না, এটা তো আমার কাছে খারাপ লাগবে, তাই না? তো এমন একটা টাইমে আইসা অর্গানিকটা শুরু করতেছি যাতে করে সবাই ক্লাসগুলো করতে পারে। এখন হয়তো আপনার কলেজের সাথে মিলতেছে না, বাট আমি জাস্ট বলবো আপনি এই ক্লাসগুলো শেষ করবেন, তাইলে দেখবেন আর কোনো পেরেশানি হবে না। ওকে, ওকে, ডান, ডান, আমার মনে হয় ডান। ঠিক আছে ভাইয়া, বুঝছি। ক্লাস রেগুলার হবে, হ্যাঁ ক্লাস ইনশাআল্লাহ রেগুলার হবে, আল্লাহ যদি বাঁচায় রাখে। ক্লাস আমি রেগুলারই নেই, ক্লাস আমি রেগুলার নেওয়ার চেষ্টা করি ভাই। যেমন আমি রাসায়নিক পরিবর্তনের 2টা ক্লাস নেই নাই, কেন নেই নাই? ঝুলায় রাখছি। নেই নাই কেন নেই নাই? ঝুলাই রাখছি। এরা আমি ইচ্ছা করে, আমি ওপেনলি বলতেছি আমি নেই নাই। ভাই নিলে শেষ হয়ে যাবে ভাই, আমি চাইতেছি না মানে পুরাটা ব্যাচ শেষ হয়ে যাক। মানে আমার আমি আমার চেয়ে কেউ আগে আছে আপনি বলতে পারবেন? আমার 2টা ক্লাস নিলে ফার্স্ট পেপার ব্যাচ শেষ, আমি 2টা ক্লাস নিচ্ছি না। কারণ অনেক পোলাপেন রেগুলার ক্লাস রেকর্ড করতেছে, তো করুক না, আস্তে আস্তে করুক না। 2টা ক্লাসের জন্য তো চ্যাপ্টার আটকায় নাই, চ্যাপ্টার তো আরামসে 3টা সিকিউ অ্যান্সার করতে পারতেছে। কথা বুঝেন নাই? আমি সব রেডি করে রাখছি, তাই না? ওকে, আপনাদের ক্লাস হবে কবে? এই যে আজকে রুটিন, গ্রুপে আজকে রুটিন দিয়ে দিব, হ্যাঁ গ্রুপের কভার ফটোতে রুটিন দিয়ে দিব। শনি সোম বুধ আপনাদের ক্লাস হবে ইনশাআল্লাহ। ক্লাস হবে কয়টা থেকে? 7:30 থেকে, হ্যাঁ 7:30 থেকে, ঠিক আছে? 7:30 থেকে আপনাদের ক্লাস হবে ইনশাআল্লাহ, সন্ধ্যা 7:30 থেকে। আমি আপনাদেরকে এতটুকু রিকোয়েস্ট করি, আমি আরেকটা জিনিস বলি, দেখবেন কি প্রথম দিকে অনেকজন ক্লাস করতেছে, পরে দেখবেন হচ্ছে কি আপনার ক্লাসের ভিউ আস্তে আস্তে কমতেছে, পোলাপাইন আস্তে আস্তে ইরেগুলার হচ্ছে, হতেই পারে। এটা নিয়ে আপনার ঘাবড়ানোর কারণ নাই। আপনি একটা জিনিস একটু মাথায় রাখেন, অর্গানিকে তারাই ভালো করতে পারে যারা কনসিস্টেন্ট, যারা কনসিস্টেন্সি বজায় রাখতে পারে, যারা আসলেই অ্যাকচুয়ালি যারা রেগুলার বেসিসে অর্গানিকের জন্য টাইম স্যাক্রিফাইস করে, টাইম হচ্ছে দেয়, তারা আগাইতে পারে। তো আপনার সাথে ফ্রেন্ড 10টা ক্লাস করে আর করে নাই, এই যে কালকে একটা স্টুডেন্ট মেসেজ দিতে, ভাই আমি 24 ব্যাচ, আমি 10টা ক্লাস করে আর করি নাই। এখন আপনার অর্গানিকের আপনার অ্যাডমিশনের ক্লাসগুলো করলে কি আমি অ্যাডমিশনে অর্গানিক কভার করতে পারবো? ওমা, বুঝছেন তো কাহিনী? এটা স্টুডেন্টদের রেগুলার কাজ, তারা ক্লাস মিস দেয়, ওটা দোষ হয় না। একটা টিচার ক্লাস মিস দিলে ওটা দোষ হয়ে যায়, বুঝছেন জিনিসটা? তো যাই হোক, হতেই পারে, এটা সমস্যা নেই। আমি যেটা বলতেছি আপনার মাথায় রাখতে হবে যে অর্গানিককে অর্গানিকের মতো করে পড়তে শিখেন, অর্গানিকের মতো করে হবে, কেমন? ওকে, তো আমাকে বলেন সবকিছু বুঝছেন কিনা। দেন আমরা পরের দিন থেকে ইনশাল্লাহ, মানে আজকে যদি সোমবার হয় তাহলে পরশুদিন ইনশাল্লাহ আমরা কি শুরু করবো বলতো?
আমরা শুরু করব হচ্ছে গিয়ে তোমার অর্গানিকের লেকচার 1। এই যে আমি কিন্তু দেখো আমার কিন্তু সব রেডি করা বাবা, হ্যাঁ আমার সব রেডি করা, এই যে দেখো সব রেডি করা, পাইছো? সব রেডি করা, জাস্ট দাঁড়াই যাব, আমি দাঁড়াই গেলেই ক্লাস নিয়ে নিব, দাঁড়াই গেলে ক্লাস নিয়ে নেবো, ব্যাপারটা হচ্ছে এরকম। তো সবকিছু বুঝছো কিনা, সবাই পারবা কিনা আমাকে বলো তো, আমার সাথে আগাইতে, আমার সাথে কি আগাইতে পারবা নাকি পারবা না, বলো বলো তাড়াতাড়ি, আমার সাথে কি আগাইতে পারবা নাকি পারবা না বলো। আর যারা দেখো আরেকটা জিনিস আমাকে একটু বলো তো, তোমরা যারা হচ্ছে গিয়ে এই যে ইয়া করছো, তোমার ওটাকে পরিবেশ পরিমাণ তড়িৎ করছো, তোমরা জানো না ভাইয়া কেমনে পড়াইছি বলো তো, তোমরা জানো নাকি জানো না? একটা টপিক পড়ানোর পর বুয়েট চুয়েট রুয়েট কুয়েট ঢাকা ভার্সিটি সিকিউ এমসিকিউ সব করাইছি নাকি করাই নাই? করাইছি, তাই না? তো তোমার টেনশন আছে? নাই, আশা করি নাই। ওকে ভাইয়া, তাহলে আমি এতটুকু আপনাদের থেকে এক্সপেক্ট করব যে আপনারা আমার সাথে থাকবেন, আপনারা রেগুলার বেসিসে পড়ালেখা করবেন, তাহলে দেখবেন আর আটকাবেন না, কেমন? আর ওই যে আপনার কি বলে এটাকে, যে ভাইয়া একটা টপিকের যেই প্রশ্নগুলো মেডিকেলে আসছে, ঢাকা ভার্সিটিতে আসছে, বুয়েট চুয়েট রুয়েট কুয়েটে আসছে, এগুলো আমি বুঝবো কেমনে? আপনার বুঝার কোনো দরকার নেই, আপনার বুঝার দরকার নাই, আপনার খুঁজার দরকার নেই। খেয়াল করেন দুইটা ওয়ার্ড, কোনটার পরে কি পড়বো, কখন কি পড়বো, আপনার বুঝারও দরকার নাই, আপনার খুঁজারও দরকার নাই, কেমন? বানান হয় নাই যদিও, ঠিক আছে, এটা খুঁজা হবে না, এটা খোঁজা হবে, যাই হোক। তাহলে আপনার বোঝারও দরকার নাই, আপনার কি দরকার নাই? খোঁজারও দরকার নেই, বোঝারও দরকার নাই, খোঁজারও দরকার নেই। এগুলো কার কাজ? এগুলো আমার কাজ। একদম ধরে ধরে সব সাইজ করে দেব, ধরে ধরে সব সাইজ করে দেব, ধরে ধরে সব সাইজ, কেমন? ঠিক আছে, পারবো পারবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ। তো রেগুলার কয় আওয়ার করে ক্লাস হবে? আচ্ছা এটা একটু বলে দেই, কয় আওয়ার করে ক্লাস হবে? অর্গানিক কখনো কখনো 2-2.5 ঘন্টা ক্লাস করবেন না। অর্গানিক ক্লাস করবেন হাইয়েস্ট গেলে 1 থেকে 1.5 ঘন্টা। আমি হয়তো মাঝে মাঝে কয়েকটা ক্লাস দেখবেন হচ্ছে গিয়ে 2 ঘন্টা নিচ্ছি, কারণ কিছু ক্লাস একটু বেশি বড় নিতে হয়। আর একদম মেইন ক্লাস মানে কি, আমি বারবার বলতেছি, দেখবেন প্রথম ক্লাসগুলো একটু বড় হতেই পারে। মেইন ক্লাস মানে অ্যালকেনের ক্লাস, মনে করেন অ্যালকেন থেকে পড়ালেখা শুরু হয়েছে, এই ক্লাস দেখবেন কখনো 1.5 ঘন্টা হবে না, 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 15 মিনিট, বুঝছেন? 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 15 মিনিট মেইন ক্লাস কখনো আমি বড় নিব না। মেইন ক্লাস হয়তো নামকরণের ক্লাস একটু বড় হইতে পারে, হয়তো ওই যে প্রথমে যে কিছু বাংলা পড়া থাকে না, যে শ্রেণী বিভাগ, হয়তো এই ক্লাসটা একটু বড় হইতে পারে, হতেই পারে, প্রথম কয়েকটা ক্লাস একটু বড় হইতে পারে। মেইন ক্লাস কখনো আমি 1.5 ঘন্টার উপরে নিব না, টেনশন করেন না, কেমন? আমি চেষ্টা করব 1.5 ঘন্টার ভিতরে রিক্যাপ করে মানে শেষ করে দেওয়ার, ঠিক আছে? ওকে ওকে, ইনশাল্লাহ সবকিছুই পারবেন। আরেকটা কাজ করেন, আমি এতটুকু বলি ভাই, এখন দেখেন, এখন মনে আরেকটা জিনিস একটু বলে রাখি, একটা লাস্ট একটা কথা বলি, হ্যাঁ লাস্ট একটা কথা বলি, আপনারা একটা ছোট্ট কাজ করেন, মানে এই কাজটা আমি আপনাদের দিচ্ছি, হ্যাঁ আপনারা 9-10 বইয়ের অর্গানিকটা একবার দেখে রাখেন, এসএসসি 9-10 অর্গানিকটা একবার দেখে রাখেন। মনে করেন অ্যালকেন কারে বলে, অ্যালকেন মানে কারে বলে না, মানে অ্যালকেন মানে যে এইটা, অ্যালকেন মানে যে এইটা কার্বন কার্বন একক বন্ধন, অ্যালকিন মানে কোনটা, এই দেখেন অ্যালকিন, অ্যালকাইন। এখন এইটা তো আমি আপনাদের নতুন করে শিখাইতে পারবো না, বুঝছেন? তো মানে এটা তো আসলে শিখানোর কিছু নাই, শিখানোর কিছু ভাইয়া, কার্বনের 4টা হাত, আর অ্যালকেনে কার্বনের কোনো ডাবল বন্ড থাকে না। অ্যালকিন কার্বনের তো ভাইয়া 2-4টা হাত, আর কার্বন কার্বন মিনিমাম একটা ডাবল বন্ড থাকতে হবে। অ্যালকাইনের তো ভাইয়া কার্বনের তো 4টা হাত, অ্যালকাইন মানে কার্বন কার্বনে মিনিমাম একটা ট্রিপল বন্ড থাকতে হবে। এই জিনিসগুলো তো ভাইয়া আমি শিখাইতে পারবো না, বুঝছেন? এই জিনিসগুলো তো ভাইয়া বলে চলে যাব, তাই না? এটা কি আমি এখন 1 ঘন্টা ধরে বুঝাইতে পারবো? আপনারা পারবো না। তো এতটুকু তো আপনার একটু মানে বিবেক রাখতে হবে, এইটা তো আপনার পারতে হইব। ধরতে পারছেন তো কথাটা? মানে আমি যদি আপনাকে এখন বলি যে ভাইয়া দেখো প্রোপেন লিখবো, প্রোপেন, তো একটা হাত এই জায়গায় 3টা হাইড্রোজেন, 2টা হাত এই জায়গায় 2টা হাইড্রোজেন, একটা হাত এই জায়গায় 3টা হাইড্রোজেন। এখন এইটা কি আমি এখন আপনাদের শিখাইতে পারবো? বলেন পারবো? বিবেক রেখা বলবেন পারবো, পারবো না। তো আপনার কোনো বিক্রিয়া শিখতে হবে না,
কোনো বিক্রিয়া শেখার দরকার নাই। আপনি অ্যাটলিস্ট 9-10 এর বইয়ে যেই গ্রুপগুলো আছে, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকাইল, হ্যালাইড, হ্যাঁ, অ্যালকাইল, মানে অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন চলে গেলে অ্যালকাইল হয়, তাই না? অ্যালকাইল হয়। মনে করেন CH3, CH2, এই যে একটা হাত খালি, কেমন? তো এই যে এটার একটা অ্যালকাইল বলে, এটাকে একটা অ্যালকাইল বলে। মানে 9-10 এর ঠিক যেই যেই গ্রুপগুলো আছে, ফাংশনাল গ্রুপগুলো আছে, অ্যালকোহল, অ্যালডিহাইড, অ্যাসিড, এইগুলার এই বেসিক জিনিসগুলো কিন্তু আপনাকে জানতে হবে। এইগুলা কিন্তু ভাইয়া 1-1.5 ঘন্টা করে পড়াইতে পারবো না। পারবো? পারবো না। আপনি নিজে বিবেক রেখে বলেন, পারবো? পারবো না। তো এইটা অ্যালকেন একটুকু আপনি শিখে আসলে আমি আপনারা পড়াইতে পারবো। এইটারে অ্যালকিন বলে, এইটা আপনি যদি শিখে আসেন আমি আপনারা পড়াইতে পারবো। এটা অ্যালকাইন, এটা অ্যালকাইল, একটুক যদি আপনি শিখে আসেন 9-10 থেকে আমি আপনাকে পড়াইতে পারবো, সমস্যা নাই। কোনো বিক্রিয়া শিখা লাগবে না। 9-10 এ উডস বিক্রিয়া পড়েন নাই, সমস্যা নাই। 9-10 এ ডিকার্বক্সিলেশন পড়েন নাই, সমস্যা নাই, আমি পড়াবো, আমি পড়াবো। আপনার 9-10 এ কোনো বিক্রিয়া পড়া লাগবে না। আপনি কোনটা কোন ফাংশনাল গ্রুপ এই জিনিসটা যাই না, যদি আপনি আমার কাছে আসেন, ওকে, আমি আপনাদের সব পড়াই দিব। বুঝা গেছে? বলেন বুঝছেন কিনা? ওকে, তড়িৎ রসায়নে কি বেসিক লাগবে মাঝখানে? না। এই তাসিন, বুঝছো ভাইয়া? তোমারে আমি কতটুকু কাজ দিছি তুমি কি ধরতে পারছো বলো? তাসিন, কতটুকু কাজ দিছি তোমাকে, তুমি কি বুঝতে পারছো নাকি পারো নাই আমাকে বলো। আমার মনে হয় তুমি বুঝতে পারবা। ওকে, আমার মনে হয় তুমি বুঝতে পারবা। ওকে, যতটুক যতটুক বেসিক অ্যাটলিস্ট 9-10 এ আসিল, মানে কোনটারে কি বলে একটুক তুমি যাই না আসো, কোনটাকে কি বলে জাস্ট তুমি চেহারাটা চিনে আসো। চেহারা চিনে আসো, বিক্রিয়া লাগবে না, বুঝছো? চেহারার চিনতে হবে, চেহারা চিনে আসো, চেহারা চিনে আসো 9-10 থেকে। ভাইয়া কোন ক্লাস থেকে? ভাই 9-10 এর এসএসসি ফিজিক্স, এখন এসএসসি তে মানে প্ল্যাটফর্মের অভাব নেই, এইচএসসি তো এখন প্ল্যাটফর্মের অভাব নেই, ইউটিউবে সব আছে, ইউটিউবে সব আছে। তো 9-10 এর একটা ক্লাসে তুমি ঢুইকে একটু হইলেই চলবে, বুঝছো? একটু অ্যাটলিস্ট তোমার কাছে আমার রিকোয়েস্ট যে চেহারাটা তুমি অবশ্যই অবশ্যই প্লিজ প্লিজ চেহারাটা তুমি চিনে আসবা, চেহারা তুমি চিনে আসবা, এটা তোমার কাছে আমার রিকোয়েস্ট। যেমন চিন্তা করো, এই যে আমি কিন্তু পড়াবো, বুঝছো? আমি পড়াবো, এই দেখো, এই দেখো, এই দেখো, এই যে দেখো, এই যে দেখো, এই যে দেখো, এই দেখো, এই যে দেখো, এখানে বিভিন্ন ফাংশনাল গ্রুপ আছে। আমার কিন্তু স্লাইড রেডি, খেয়াল করো, আমার কিন্তু স্লাইড রেডি। বুঝছো তো জিনিসটা? মানে আমি কিন্তু পড়ানোর জন্য পুরো যে কোনো টাইমে দাঁড়াই যেতে পারি, বুঝছো না? তাই দেখো অ্যালকেন, এন্ড এটা যে অ্যালকেন লেখা আছে, এই যে এইভাবে যে অ্যালকেন লেখে, তোমার তো এটা এটা তো 9-10 এর জিনিস, এটা নিয়ে তো 1 ঘন্টা কথা বলতে পারবো না, বুঝছো তো? এই যে এটা তো 9-10 এর জিনিস, এইটা একটু বেসিক তোমার থাকতে হবে। অ্যালকোহল মানে ROH, প্রাইমারি অ্যালকোহল তোমার 9-10 এ ছিল না, ওকে ফাইন, এর দায়িত্ব আমার। এই, এটা তোমার ছিল না 9-10, এর দায়িত্ব আমার, আমি বুঝাই বলবো, আমি 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 পড়াবো পড়াবো। সেকেন্ডারি অ্যালকোহল 9-10 এ ছিল না, আমি পড়াবো, তোমার পড়ার দরকার নাই। টারশিয়ারি আমি পড়াবো। অ্যালকাইল হ্যালাইড তো তোমার ছিল, অ্যালডিহাইড ছিল, কিটোন ছিল না, আমি পড়াবো, আমি পড়াবো পড়াবো, সমস্যা নেই। কার্বক্সিলিক অ্যাসিড তোমার ছিল, ইথার ছিল না, ওকে ফাইন, আমি পড়াবো। অ্যামিন আমি পড়াবো, অ্যামাইড আমি পড়াবো, হ্যালাইড আমি পড়াবো। তুমি যা না পারো সব আমি পড়াবো, সব আমি পড়াবো, তোমার টেনশন নাই, তোমার কোনো টেনশন নাই, আমি পড়াবো তোমাকে সব। কিন্তু অ্যাটলিস্ট যেইটা তোমার 9-10 এ শিখে আসার কথা, ওইটা তুমি অ্যাটলিস্ট মানে চেহারাটা চিন্না আসো, যে ভাইয়া ওরে অ্যালকেন বলে, ওরে অ্যালকিন বলে, জাস্ট একটু তুমি যাই না আসো, বাকি কাজ আমার, বাকিটা আমার উপর ছেড়ে দাও, কেমন? এই তো, ওকে, ঠিক আছে। মানে এখানে তোমার কেউ কেউ হচ্ছে ভাইয়া নট, ভাই ভাই নট কি ক্লাস চলাকালীন করব নাকি ক্লাস শেষে PDF দেখা? ভালো কথা, একটু আগে বলছি, কি বলছি? যত লিখবেন তত মনে থাকবে। মানে আপনি ক্লাস চলাকালীন আমি যে পড়াচ্ছি বুঝাচ্ছি, লেখেন, ভালো হয় নাই, সুন্দর হয় নাই, কমপ্লিট হয় নাই, আবার শুরু থেকে নোট করেন। যতবার লিখবেন তত ভালো আপনার মনে থাকবে। আপনি যদি ক্লাসের সময় খালি দর্শকের মতো মুভি দেখতে থাকেন, ওকে ওকে ওকে, কি লাভ? লাভ আছে কোনো? আমি যে এই যোগটা লিখলাম, মনে করেন আমি লিখবো হচ্ছে এই দেখো CH3 CO CH3। আপনি যখন একবার লিখবেন আমার সাথে সাথে, হাত তো চালু হইলো, হাত চালু হইলো, লেখা খারাপ হোক, সমস্যা কি? নোট করবেন, প্র্যাকটিস করবেন। মানে এখানে কিন্তু কোনো একবার লেখার জিনিস না,
আমি অর্গানিকের কথা কি বলেছি, যত লিখবেন, যত বেশি লিখবেন, যতবার লিখবেন, যত বেশি প্র্যাকটিস করবেন আপনার লাভ, আপনার ভিতরে থেকে যাবে, আপনার ভিতরে গেঁথে যাবে। ব্যাপারটা ধরতে পারছেন? সো কেউ একবার নোট করবেন সুন্দর করে, ওইটা রিভিশন দিবেন শুধু, চোখ বুলাবেন শুধু, এই ভুলটা কইরেন না। এই ভুল করছেন আপনি পস্তাইছেন, এই ভুল করছেন আপনি পস্তাইছেন। বারবার বলতেছি। কেমন? আপনি আমার সাথে সাথে লিখবেন, খাতা হোক মানে খারাপ হোক, আবার লিখবেন সুন্দর করে নোট করে, এরপর আবার প্র্যাকটিস করবেন সুন্দর করে, তারপর আবার প্র্যাকটিস করবেন, যেটা ভুইলা যান বারবার, শেষ, তাহলেই হয়ে যাবে। কেমন? ওকে, ডান ডান। তো এই তো যাদের 9 10-এ পড়া হয়েছে বাট মনে নাই, কোনো সমস্যা নাই, আমি মনে করাই দিব। কিন্তু তোমার তো অ্যাটলিস্ট এতটুকু মানে এতটুকু বিবেক রাখা উচিত যে এনাম ভাই অ্যালকেন মানে কার্বন কার্বন একক বন্ধন, এটা নিয়ে এনাম ভাই মাত্র একটা লাইন বইলা চলে গেল, আর বললো না, আমি কষ্ট পাইলাম, একটা সেন্টি ইমোজি, এটা হইলে হবে না। কেমন? তো আজকে এতটুকু থাকুক, আমরা ইনশাআল্লাহ পরের দিন থেকে অর্গানিক লেকচার 1 স্টার্ট করব। অর্গানিকের লেকচার 1 অফিশিয়ালি স্টার্ট হবে। আজকের ক্লাসের কিন্তু কোনো স্লাইড না, কোনো নোট না, আছে না। সো আমাদের কাজ হচ্ছে গিয়ে পরের ক্লাস থেকে একদম সিরিয়াসলি, একদম টপনচ ভাবে পড়ালেখা করা, প্রিপারেশন নাও। কেমন? আমি মনে হয় বুঝাইতে পারছি। সো আজকে এতটুকু থাকবে, সবাই দোয়া করবেন আমার জন্য। দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাস থেকে। আর সবাই সবার ফ্রেন্ডদেরকে একটু বলে দিয়েন অর্গানিকের জন্য ভর্তি হইতে, বা আমাদের সেকেন্ড পেপার বেঁচে ভর্তি হইতে, এটা আপনাদের ইচ্ছা, বললে বলেন, না বললে নাই। তো এটা কোনো প্যারা না। তো মেইন কথা হচ্ছে একটু পড়ালেখা করতে হবে, আপনাকে, আমাকে, সবাইকে। সো ইনশাল্লাহ পরের দিন থেকে স্টার্ট করব। আমাকে একটু বলেন ভাইয়া সবকিছু কি বোঝা গেছে কিনা, দেন আমরা হচ্ছে গিয়ে ক্লাসটা কেটে দিব। বলেন সবকিছু বুঝছেন কিনা? সবাই রেডি পরের দিনের জন্য? বলেন সবাই কি রেডি কিনা পরের দিনের জন্য, বলেন। ওকে, ওকে, বুঝছি তো, বলেন তো। ওকে, আমার মনে হয় ডান। ডান ডান। ওকে, তাহলে আজকে নামকরণ কি টপিক ওয়াইজ মানে অ্যালকেন টু, হ্যাঁ নামকরণ আমি টপিক, আমি বারবার বলতেছি নামকরণ অনেক ডেপথ পড়ার দরকার নাই। যারা নামকরণ অনেক ডেপথে পড়তে যাবে বলদ, এত ডেপথে নামকরণের কোনো প্রয়োজন নাই। এই জায়গা থেকে আইবো হইলো 1 নাম্বার, বা আইবো কিনা শিওর না, কথা বুঝছো? সো নামকরণ সম্পর্কে আইডিয়া থাকলে এনাফ, মোর দেন এনাফ। নামকরণের আইডিয়া থাকলেই মোর দেন এনাফ, আর কিছু লাগে না। কেমন? ওকে, তাহলে আজকে এতটুকুই থাকো। ওয়েবে অ্যাক্সেস দিয়েন, হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে ওয়েবে দিয়ে দিবে তোমাকে, হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা, হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে হয়ে যাবে। তাহলে আজকে এতটুকু থাকুক, দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সবাইকে।